কত ঘোষা মাসে সম্পত্তি বউ যা না নিব 4খানা বউ গায়ে ছোড়াগুলোকে দেখিয়ে দেবো। হ্যাঁ মানুষ বিয়ে করে দেখাইছে আমাকে, আমি বিয়ে করে দেখাইতে পারি না। আমার বিয়েতে বরযাত্রী দিও না, খুললে বল তুমি কোলবার গিয়ে আমার শাশুড়ি করলে ঢুকে দাও। থাকলে ডোবাখানা আমায় আর কেউ দেখতে পাবে না, থাকলে ডোবাখানা হবে কচুরি। ওই আদরা আদরা ছেলেটার মাথা খেয়েছিস না? ছেলেটার চিন্তাটা রান্না বান্না কিছু নেই, আর আমি মাঠে যাবো। আমি পারবো না, আমার একটা ছেলে, আমি দেখতে পাচ্ছি না গো, কোথায় খাবে কোথায় কি করবে, আমি রান্না করতে পারবো না গো। পারবি না? হ্যাঁ বুড়ি ঢসকি মাগি পারবি না? ছেলের লোকের চিন্তা বুড়ি বাবা লো। আমি চললাম। আজকে ওকে বুড়ি লাগছে, ও লাউটো বুঝে বুড়ি, বুড়ি ঢসকি। হ্যাঁ গো বলো, আমি একটা ছেলে আমি বুড়ি, আমি কাকে দুঃখের কথা বলবো? আজ যদি আমার ছেলে থাকতো আমার গায়ে মিনসা হাত দিত। ওরে বাবা রে, ওরে খুদ্দ রে, তুই নাই তোর বাবা আমাকে কি মান মারলো রে। ওরা বলছি আমি তোর মা না। তোকে মা হইতে হবে না। কে হবে? আমি 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 ওই কালো মাসের পেটে জন্ম হলো। না না, নিজের মা হয়ে তুই আমাকে বাবাকে দিয়ে মার খাওয়াইলি। তোর বাবা তো নেই তো, তোর বাবা তারও মারতাম আমি যদি না মারতাম। আরে বাবা তুই চলে গেলি, আর তোর দুঃখে আমি রান্না করিনি বলে তোর বাবা আমাকে ধরে কি মার মারছে, আর বলছে বুড়ি ঢসকি। বুড়ি বুড়ি তুই বসে বসে কান, তোর ছেলেও আসবে না আমিও আসবো না। বাবারে পিঠা করে আলুর ভিল্লি কাটা করে দিয়েছে। মা তোকে বুড়ি বলি দে। হ্যাঁ তোকে বুড়ি রাখবো না। আমি থাকবো না, আমাকে বুড়ি বলছে আমি থাকবো না। তোকে বুড়ি রাখবো না। কি করবি বাবা? 3খানা বর পেয়েছি। বিউটি পার্লারে নিয়ে যাবি? না তাহলে 3খানা বর পেয়েছি আমি। হ্যাঁ 3টে বর তোকে আমি কাজে লাগিয়ে দেবো। হ্যাঁ তোকে আমি কাজে লাগিয়ে দেবো। কি 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 করবি বাবা? চুড়িদার আমার মাকে বুড়ি। হ্যাঁ আমার মা বুড়ি আর থাকবে না। কি করবি বাবা? তোকে 16 বছরের মেয়ে করে দেবো। আর লিপস্টিক দিবি? লিপস্টিক ওরে না। তাহলে সাধু বাবা, সাধু বাবা, ইং বিং চিং চাপা চুপি বাবা। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, আমার কি যৌবন ফিরল রে। ওরে বাবা আমি কোথায় যাব গো, এত সুন্দর কাপড় পরে। কি রে? কি বল? তুই 16 বছর বয়সে এইরকম ছিলি? হ্যাঁ আমি 16 বছর বয়সে এইরকম দেখতে ছিলাম। আমা তা তুই পেন্টুল বই থাকতিস। এটা হিসু করবি কি করি? বল। হে মা তুই তো দারুণ হয়ে গেছি রে। হ্যাঁ আগে আমি এরকম সুন্দর ছিলাম দেখতে, জানিস? আমি এরকম সুন্দর ছিলাম বলেই তো তোর বাবা আমার প্রেমে পড়ে গেছিল। আরে খুদা, তোকে আমি জুতো পিটে করে ঘর থেকে ঘাড়ে ধরে বের করে দিলাম, আবার তুই ঘরে। এ খুদা, এটা আবার কে রে? বলি তুমি কে মা? খুদো তোর বাবাকে বারণ কর। পয়সা দুয়ানা কিনে খাবি মিরির দানা। ও এমন করিয়ে দিয়েছি আমার বাবা হইল কানা, নিজের মালকে চিনতে পারে না। এ খুদো, ওরে তোর মা কাপড় পরে থাকতো, তোর মায়ের বয়স হয়ে গেছে, তোর মা বুড়ি, আর যে 16 বছরের মেয়ে। হ্যাঁ বলে সত্যি করে বলো তো তুমি কে মা? সর্বনাশের বেটা, হ্যাঁ না মনে কোথা চিনতে পারছে না নাকি? এই আমাকে বুড়ি বলে বার করে দিচ্ছিল ঘর থেকে। বাবা খুদো রে, মুখের জুটটা তো একরকমই লাগছে। বাবা আমার মা গো। রে এইবারে চিনতে পেরেছে।
চিনতে পেরেছি। এ খুঁজো এই। শোন বাবা, কে? আমাদের আজ যে তেপান্ত লবান হ্যাঁ, হ্যাঁ। আমাদের গ্রামে গান বাইনা হচ্ছে। হ্যাঁ। শোন, সব ছেলেগুলো চলে গেছে, পয়সা দিয়ে? চলে গান বাইনা শুনে গা। আরে মা, হ্যাঁ বাবা। বাবা আমাকে এত খাতির করছে কেন? দেখ, হ্যাঁ কত তোকে এবারে ভালোবাসছে। এবারে শোন বাবা। তোমার একটা ছেলে হ্যাঁ। ওই রাতে বাড়ি আসবি না, এ? অন্ধকার রাত ছাপ ঠাপ থাকবে রাস্তায়। সেই কালকে সকাল হবে, সূর্য উঠবে, তখন বাড়ি আসবি। আজ আর না আইলেও হবে নাকি? আজ আর না আইলেও হবে? অন্ধকার আসা দরকার নেই। এ শালো বুঝো তো বিরাট বইতে বটে বাবু। বাবা তাহলে আমি চললাম, তুমি বেশি লাফিও না, কেন রে তোমার মরা ইন্দুর কাজ করবে না। সকাল আমি তোর বাবা রে, চলে যা। এ যা রে। আমি তো এ বেরিয়ে কই গো, তুমি কি এখনো দূরে দূরে থাকবে, আমার কাছে আসবে না? যাবো কে যাবো, আমি তো জানো? চিনতেই পারি না। তুমি আমাকে একদম চিনতে পারোনি বলো। ওই এসো এসো। বাবা সাবধানে যেও। এ বাকাল, সব ছেলেরা চলে গেছে, তুই এখনো যাই না? এ যা রে। আমি এবার বড় হইলাম নাকি? শালা 16 বছরে করে দিয়ে আমি বিপদ পাইলাম তো। এ যা রে। বাবা কি রে? বাবা গো, কি? বাবা লবানে গান হবে না বলছে। গান হবে না তো কে বলেছে? হ্যাঁ গান হবে না তো ওই পাড়াতে বসে থাকবি। যা রে। যাচ্ছে গো। ওই এসো এসো, ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে বসে আছি পাশে, আসবে কখন, বসে আছি পাশে, আসবে কখন। এসো এসো, তুমি এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা। শালা বুড়ো বয়স হাঁপিয়ে মরে যাবে রে। শালা বাবা আমার আবার ভাই তৈরি করে দেবে নাকি? হারামজাদা সময় আর সময় বুঝা নেই, কোন সময় চলে যাচ্ছে। হ্যাঁ মা, কি রে? খিদে লেগে যা তো কি কাজে? ও তো খিদে পেয়েছে, হ্যাঁ। কিন্তু বাবা ঘরে তো কিছুই নাই রে। কিছুই নাই। না, ঘরে চালও নেই, জলও নেই, আর এমনি জ্বালনও নেই। তুই জ্বালন আনতে যা, হ্যাঁ। আমি জল আনতে যাচ্ছি। আচ্ছা। তোর বাবা বরঞ্চ বাজার যা, গিয়ে সবজি টবজি কিনে নিয়ে আসুক, আমি আসছি। বাবা কিরে? আজ ভালো মন্দ রান্না করতে হয়। হ্যাঁ। হ্যাঁ, আজ তোমাদের নতুন ইব্বা ও বার্ষিকী। কি বার্ষিকী? ইব্বা ও বার্ষিকী। ওরে মূর্খ, ইব্বাহ বার্ষিকী লয়, হবে? বল বিবাহ বার্ষিকী। বাবা কিরে? বাবা তুমি আর মা হ্যাঁ এক জায়গায় থাকবা, হ্যাঁ। আমার একটা ভাই হবে। হারামজাদা আমার বয়স হয়ে গেছে, মাথার চুল উঠে গেছে, হ্যাঁ। আবার বুড়ি বয়স তোর ভাই হবে নাকি? হয় হয় কি করে হয়? এই ধান কেচেলার পর লাড়াতে প্যাঁকে বেজোই না। শয়তান কোথাকার। তুমি যদি না পারো আমার বন্ধু বাবাকে ডেকে নিয়ে আয়। বন্ধু বাবা পারবে না? উরে বাবা রে, বন্ধু বাবা হাঁকাইছে। হ্যাঁ দেখো তো বাবা। তোর মা কি বলে গেল শুনলি? হ্যাঁ, তুই ওই জঙ্গলে গিয়ে এক বোঝা শোকানো কাঠ নিয়ে আয়, হ্যাঁ। আর আমি বাজারটা করে আনি। চলো। তিনজনে মিলে হ্যাঁ। রান্না করে একসঙ্গে আমরা খাবো। এসো এসো।
কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন এসো এসো मैं एक सौदागर हूँ। सौदा करने के लिए बंगला मुल्क में आया है, लेकिन सागर के किनारे इतना रोशनी क्यों होती है? हम तो कभी रोशनी नहीं देखा। जाएंगे, जरूर जाएंगे सागर के किनारे में, पास देखेंगे इतना रोशनी किनारे में क्यों होती है। বাবা নদীর ঘাট এসেছি, জল নেবো, নিয়ে চলে গিয়ে রান্না বান্না করে স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে খাবো। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকা ঢেউলা দিয়া। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকা। কোথায় তোমার বাড়ি মাঝি, কোথায় তোমার ঘর, পরের নারীর পানে ছায়া পানে নাকি ডর। কোথায় তোমার বাড়ি মাঝি, কোথায় তোমার ঘর, পরের নারীর পানে ছায়া পানে নাকি ডর। আমার ভাই জানলে তোমায় দেবে রে ছেলে, আমার ভাই জানলে তোমায় দেবে রে ছেলে, মাঝি তুমি বেঁচে যাও হিয়া রে, মাঝি তুমি বেঁচে যাও। बहुत अच्छा, बहुत अच्छा। মাঝি রে তোর ঢেউলা দিয়া বলছি হয়তো মন, মাঝি রে তোর দেশে যাওয়া ওই বেলে বিপদ। মাঝি রে তোর ঢেউলা দিয়া বলছি হয়তো মন, মাঝি রে তোর দেশে যাওয়া ওই বেলে বিপদ। আমার চলে কোশলে আমার শরীর অঞ্চলে, আমার চলে কোশলে আমার শরীর অঞ্চলে, তোরি কানা রাখিব বাহিয়া রে, তোরি কানা রাখিব। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায়। बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा। যা अरे किनारे में हम देखा है तो रोशनी नहीं होते है, ये लड़की का रूप का जौलूस, इतना जौलूस है सागर किनारे में जलता है। आ जाओ मेरी जान, मेरे गले में लग जाओ, मैं तुमको साथ में ले जाएंगे मेरी जान, मेरे प्यारी। যা খুদু আমার কি করলো গো, আমার 16 বছর বয়স নয়,
আমি 16 বছরের মেয়ে না, আমি বুড়ি মানুষ। क्या बोला तुम बुढ़ी होती है আমার বিয়ে হয়ে গেছে। साली 16 साल का लड़की तुम बुढ़ी होती है चलो मेरे साथ আমি সত্যি করে বলছি আমার বিয়ে হয়ে গেছে, আমার কত বড় একটা ছেলে আছে। कोई बात नहीं रानी कोई बात नहीं मैं तुमको शादी करने के ले जाएंगा चलो मेरे जान आ जाओ मेरे খুদুর বাবা গো, ও খুদুর বাবা, ও খুদুর বাবা। এ ভাই এই দেখো এইটা আমার এই 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 এই, এই ओ साले कौन है रे तू যা শালা আবার হিন্দি বলছে তো শালা চেহারা দেখে তো মনে হচ্ছে সে বিহারের ছাতু খোয়া মাল ओल हाँ? बुढ़े এই सौदागर हूँ सौदागर সদাগর हाँ সেটা আবার কি सौदा करने के लिए बंगला मुल्क में आया है ও তোমার বউকে নিয়ে টানাটানি করে করছিস क्या बोला এ ওটা আমার বউ রে तुम्हारा बीबी होते हाँ। हैं साले बुढ़े हाँ? 16 साल का लड़की तुम्हारा बीबी খুদুর বাবা গো, বিহারি ওইটা আমার বউ আর শুধু বউ নয় ওর জোয়ান ছেলে আছে নাম তার খুদ্দ भाग साले यहाँ से হ্যাঁ? एली के साथ में ले जाएंगे लड़की को আমার বউকে ছেড়ে দিয়ে চলে যাবো हाँ जरूर भाग जा साले খুদুর বাবা চল তো ঘর যাই। ও খুদরে, খুদা বাঁচা বাবা। আরে তোর মাকে ধরিস দেখ আমার কাঠ ভাঙা হয়ে গেছে, চলো। কাঠ ভাঙা হয় হয়তো তোর মাকে বিহারি কামকে ধরিস দেখ কে ধরেছে? হয়তো দেখ বিয়ার রে, বিয়ার বিয়ার কে খেয়েছে? ওরে সুর বিহার লয় হবে হয়তো বিহারি বিহারি আর তোর মাকে ধরে ছেড়ে দেখ ए साला नागर ने का ए टिया ने को ए साले कौन है रे तू तोर बाप है बे बाबे साला बा धान पाक पाक করছে ওরে হিন্দিতে বলছে ওরে হিন্দি আমি হিন্দি জানি তো জানিস হ্যাঁ তো বল দেখি क्या मैं कुछ मैं डरता ওটা হচ্ছে না ও গুদা বাংলাতে চালা হ্যাঁ বাবা এটা কি হিন্দি বললি তুই? ये क्या बोलता हूँ समझ में आओ हाँ साले ए भाग यहाँ से ए ए लड़की का हम साला क्या क्या लोरी लाए था ठेंगा लोरी मोरी की बोलची नहीं नहीं লের কি বলছে औरत को मैं शादी में ले जाएंगे की करबी औरत को मैं शादी करेंगे खासी करबी এ খুদু খাসি নয় রে বাবা, তবে? শাদি করব না বিয়ে করবে কাকে আমাকে। ছোরের বাচ্চা क्या बोला আমার মাকে তুমি বিয়ে করবা स्वर के बच्चा होते हैं দিয়ে তুমি বাপ হবা हम जाते में स्वर के बच्चा होते हैं আরে এ খুদু রে साले भाग जाओ यहाँ से ए, ए लड़की को देखो क्या रूप है क्या जुलूस है क्या गाल है क्या बाल है आ जाओ मेरी जान খারাপ করছে খুঁজে মুখ খারাপ করছে শালা কোথা বালা তো তুই দেখলি কি করি नहीं नहीं ये देखो कितना सुंदर এ है বাবা তা বলছে না, দেখ তোর সামনে ভাষা মুখ খারাপ করছিস ওরে তা নয়। তবে? ওইটা যেমন আমরা বাংলাতে এই যে মাথার এই চুলকে চুল বলি, ওরা হিন্দিতে কি বলে বলতো? ওরা হিন্দিতে এটা বাল বলে। আরে শালাদের মুখ খারাপ ভাষা রে চাপ শালা চাপ भाग जा साले भाग जा আনা গেলে लड़की को ले जाएंगे हम साथ में শালা আমি ওর বেটা বে क्या আমি ওর বেটা तुम बेटा होते है না পাঁচটা হতে ए साले এই ए तुम तो बुढ़ा हो गया 16 साल का लड़की तुम्हारा माँ होती है झूठ बात मत वाला भाग जा साले বাবা ঝাড়ের বাঁশটা আমি পুঁতে লিয়েছি শালা আমার বয়স 40 মায়ের বয়স 16 এটা কি করে হয় বললো তোর মাকে বাঁচাই যাবে হ্যাঁ আর তোর মাকে নিজেও কি করবে এই ও বলছে খাসি করবে नहीं नहीं ये बात नहीं হবে उसका मांग में सिंदूर देंगे हम शादी करेंगे ওটা সিন্দুর দিবি मांग में सिंदूर देंगे আবার শালা মুখ খারাপ করছে খুঁজো শালা ভাষা দেখ দেখিনি এ বাবা খুদো মুখ খারাপ করে নে, ওরা কি বলছে বলতো?
এই যেমন মেয়ে ছেলেদের বিয়ে হলে মাথাটায় যেমন মনে করে বেটা ছেলেরা সিঁদুর পরায়, কোনখানে মাথাতে? এই যে এটা শীতে, আচ্ছা, আচ্ছা। ওই শীতেটাকে ওরা গোদা বাংলাতে বলে মাং মে সিঁদুর দেঙ্গে। ও শীতে শীতে থাকে। হ্যাঁ রে, শালা আমাদের বাংলা ভাষা কত সুন্দর শীতি, হ্যাঁ, আর ওদের साले भाग जा भाग जा। শোন তোর মাকে নিয়ে এলে, চল আমরা ঘর যাবো। কি রে? আমি আছি তোর বাড়ি, তোর বাড়ি। চল 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 ঘর যাবো, চল। তোর মাকে নিয়ে আয়। এ বাবা গুদু, মারে তুই আমার ইজ্জত বাঁচা বাবা, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। এ মাতা ইজ্জতটা বাড়ি থেকে নিয়ে এলি কেন? ইজ্জতটা বাড়িতে রেখে আইতে পারি না। ওরে তা লয়, ইজ্জত মানে তোর মায়ের মান সম্মান চলে যাবে। ও মান সম্মানটা বাড়িতে রেখে আসতে পারে নাই। রাখা জিনিস লয় রে। মা কি রে? আমরা দুই বাপ বেটা আছি, তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ তোর মান সম্মান আমরা বাঁচাবো। হ্যাঁ হ্যাঁ। দরকার হলে এইখানে আমরা পিরান দিয়ে দেবো। পরান পরান, হ্যাঁ জান দিয়ে দেবো। क्या करेगा तू? देखो मेरा जो स्टीमर है ना, स्टीमर खड़ा है मेरा है। ওই জাহাজ, हाँ জাহাজে उसमें बहुत नौकर है, मेरा बहुत नौकर है। और नौकर লোকর কি कुछ नहीं करेंगे, एक खाना लेकर आएंगे। হ্যাঁ। और तुम्हारे जो सिर है ना, सिर এ খুঁজো, এ খুঁজো, এ কি খুঁজছিস? মাথাটা কোথাও পড়লো দেখো তো। চুপ! শালা এখন মাথা কাটতে নাই রে। আমার মাথা কেটে নিবে, আমরা ছেড়ে দেবো। খুঁজো। क्या करेगा रे कालिया? শালা কালিয়া তোমার ধলিয়া করিয়া দেবে। এ খুঁজো। বাবা তোর মাকে আগলে রাখবি, হ্যাঁ, নিয়ে যেতে দিবি না। হ্যাঁ। আর এই শালা বিহারিকে নজর রাখবি। ঠিক আছে। আমি যেছি দৌড়ে ওই গোয়াল বাড়ি থেকে ভালকি বাসে ডাং টানছি, এই শালোকে চাপাবো আজ। আমার বাড়ি কোতল ঘষা, हाँ শালা মন না খেলেও হবে না। আমার বাড়ি কোতল ঘষা, তোর কি হবে দুর্দশা। বাবা साला भाग भाग जा। খুঁজো। আমি তোর বাপ, বাপ এখনো বেঁচে আছে, শালাকে ছাড়বো না। না শালা বিহারি আমাদের বাংলা থেকে আমার বোকার খুঁজোর মাকে নিয়ে যাবি তো? साले बुढ़े भाग साला। খুঁজো। তোর বাপ লয়, বাহু বলি ওয়ান। হ্যালো, ওই দিকে ঘুরে বেড়াইছে। বিহারে না না, চেহারাটা দেখানে এখনো। শালা খালি তোর মায়ের দিকে নজর। মা এখন মা নাই তো, দেবশ্রী হয়ে গেছে। খুঁজো। তোর বাপ লয়, কুতুর বাবা ছাড়বে না একদম। দাঁড়াও। বিহারে हरामजादे बुढ़े। ও কুতুর বাবা তোমাকে বুদ্ধা বললো। বুদ্ধা। খুঁজো। ধুতিটা খুলে দাও। হ্যাঁ মারামারি শুনলে লটা বটি লাগতে পারে। হ্যাঁ, ধুতি খুলে দাও। ভয় খেয়েছে। হ্যাঁ, খাবে না। হ্যাঁ। শালা বাকিটা খুললে কি হবে? হ্যাঁ, শালা কি ও ভাবছে কি বাবা গোঁজ লড়ছে কেন? আরে গোঁজ তো পুঁতা থাকে, ও লড়বে কেন? তোর বাবারে আমি ওসব বলা দরকার নেই। লাগাও এটা সাউন্ড বাড়াও। বাবা বলে গেলে শালো আমি ভয় দেখেছি, জুড়ে চাপ উড়িয়ে দিচ্ছে। ভয় দেখেছি। বাবা
বাবা এ রে, বাবা আন্ডা প্যান্ডা খুললাও এই, শালো আন্ডা পেনে তলে আর কিছু নাই ও থাকা দরকার নাই কেন তোমার ও মরা ইন্দুর আর লাফাবে না বললি না রে, শালা ভয় খাবে না बेटे ये कौन है ये कौन है तुम्हारा बाप है এ আমার ব্রাদার है ব্রাদার না কি বলবো কি ফাদার ফাদার ব্রাদার মানে ভাই নাই আরামসে তো ভাই সাজিয়ে দিচ্ছে আমার বাবাকে খুদা ভয় করবি না তোর বাপ লয় বাহুবলী ওয়ান আরে আরে আমি বাহুবলী 2 আর বাঁচবি না আজকে শালা তুই আমার বাবাকে কে জানে আমার বাবা রাম জানে রাম জানে রাম জানে ও এখন কি করতে কি করবে কে জানে বাবা বাবা বল। পুষ্পারাজ ঝুঁকেঙ্গে ওই কোনখানে ঝুঁকেঙ্গে নাই বললি পুষ্পারাজ এইখানে ঝুঁকেঙ্গে না তবে এইখানে যারা না এইখানে ঝুঁকেঙ্গে নেই রাগে হয়ে গেছে ওই পুষ্পরাজ আর ঝুঁকবে না এবার ঠাড়ো হয়েঙ্গা ইয়া भाग साले বাবা কি হইল গো বাবা কি হইল গো শালা ছাতু খোয়ার বিরাট বল রে रोक পারলাম না यहाँ से। পারলাম না রে মারিয়ে ওকে বাবা হ্যাঁ? তুমি পারলে না তো কি হাম रहेंगे আমার যোগ্য বেটা আছে ए कलिया কালিয়া কালিয়া তোর কি করে দেখ ছাড়বি না বেটা ও লেগে যা কি লেগে যা তুই মা তোর চিন্তা নাই বাবা তুই যেহেতু আছিস আমি আছি তোর মা হ্যাঁ বাবা আমি জানি মারে আমি তো যোগ্য ছেলে মা হ্যাঁ বাবা এই বিহারিকে যদি আমি ধন্য কাটা না করতে পারি हराम जादे ऐसा मार देंगे साल भाग साला बंगाली बहुत बर्बाक आदमी বাংলার অস্ত্র ए साले ये कौन चीज है এ এ বাবা লোহা কাটে ये তোর ওই চামড়ার মাল কাটতে কতক্ষণ এ লোহা কাটা মাল এর নাম করত करत করত करत है এ ভরব চারাত কলি বুঝো একবারে শালা মাঝে ভরবি একেবারে এই সুজাতে যেন দু ফাঁক দু ভাঙলো ছ ভাঙ করবো শালাকে হ্যাঁ। चलो देखेंगे हम क्या करेंगे जिंदगी का टूटे ना কি বলছি রে জিন্দগি কি না টুটে ওটা হিন্দি বইয়ের গান ছাড়বি না শালাকে चला जिंदगी तो और बांधबी ना হ্যাঁ জিন্দগি তো আছে साले करत है करत करत भाग साले কিন্তু করত কেড়ে নিলে বাবা মাকে বাচ্চা রে আল্লাহ বাংলার বাঙালি একখানাই নাই কাঙ্গালি হ্যাঁ ओ একটা রস্তরুলি ঘুরি एक दूसरा है একটা অস্ত্র এর নাম কি জানিস क्या এর নাম হচ্ছে কি আলু ছাড়ানো ओ তোমার আলু যদি গোল করে না ছাড়িয়ে দিতে পারি তা আমার নাম খুঁজো লয়
এইবারেই হচ্ছে আসল যন্ত্র। अरे ए साले ए कालिया ए कौन चीज है এ হাজরা তোমার হাজুরে উকুল মারা করে মেরে দাও এ ও আসল যন্ত্রটা এইও। ए साले ए कौन चीज है এর নাম হচ্ছে পারমাণবিক বোমা। हाँ পারমাণবিক বোমা ছোট করা দেখলে হবে না। हाँ এ যাবে তলায় তলায় কুচ না রে খুঁজো, সেই ছোটতে মুসলমানদের হয় না, মুসলমানদের ছেলে গেলা শালোকে দিয়ে দিবি, না এর আর হবে না, ছোবড়া হয়ে গিয়েছে। তাহলে গোড়া ঘেসিন দিন দিস। এর একবারে গোড়া বুঝছে মেরে দাও, তোর গোড়া বুঝছে মেরে দাও ভাই। चलो 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 साले परमाणु है भाग साला यहाँ से এ ভাই, খুঁজো, তুই মাকে বাঁচাতে পারবি না বাবা, শুনো তোকে বলে পারবি না, আর অস্ত্র তো পারবি না, ও শালাকে মারতে গেলে বুদ্ধ দিতে মারতে হবে। খুঁজো এ ভাই এই আমাদের বাংলায় একটা নিয়ম আছে, हाँ সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তোর সঙ্গে পাচ্ছি না। बताओ क्या करेगा तू साला बंगाली बर्बाक आदमी নিয়ম কি জানিস? हाँ আমি এই ডাক দিলাম, हाँ हाँ ডাকের ওপারে আমি ডাকের এপার, हाँ हाँ ওই দিকটা বিহার এই দিকটা বাংলা, बहुत अच्छा ঠিক আছে? ठीक है আমি দাগের ওপার তোমাকে মেয়ে আসবো, তুমি দাগের এপার হবা না। साला बंगाली चला के ए, साले, ए, तुम तो मुझे बंग- मार देंगे हम क्यों नहीं जाएंगे বাংলার বাঙালি, বাংলার নিয়ম মানতে হবে। क्या नियम তুমি বাংলা এসে তো বাংলার নিয়ম মানবে না, हाँ हाँ তাই না? तो तुम मुझे मार देंगे हम क्यों नहीं जाएंगे এই, हम मारेंगे नहीं আমরা বাঙালির এখানে তাল কিনতেছে, তাল কিন বলতে হবে তাল, ওখানে বললে হবে না, अरे भाई हम बोलता है শাল বললে দেবে কি? তাহলে তালই বলতে হবে। শাল বলে চাদর দিয়ে দেবে। শাল বললে চাদর দেবে, আলো আগ মারা শাল দেবে। नहीं ए सुनो হ্যাঁ, तुम मुझे मार देंगे और हम क्यों नहीं जाएंगे না, वहाँ না, তুমি ধরতে পারলে মারবা। से ओ ऐसी बहुत अच्छा এই দাগ, এই ठीक है হ্যাঁ দেখি দে, মার 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 খুঁজো, মার 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 মার, পালিয়ে পালিয়ে গেলে ডাক নিয়ম মানতে হবে কিনা, ওই পাশে ধরতে পারলে মার, নিয়ম বুঝে না। খুঁজো, ফাঁকে বসা বসা শালাকে, देखा है ফাঁকে ফাঁকে চালা, দাগ দেখতে পাচ্ছেন? ए ये तो मेरा बिहार है। নিয়ম নিয়মটা মানতে হবে তো। ए देखो ये तो बिहार है এই, মার শুধু, মার, 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 মার। নিয়ম ভঙ্গ, ডাকটা মানতে হবে কিনা, নিয়ম নিয়ম, ওই পাশে ধরতে পারলে মারবে। साला बंगाली बहुत चालाकी करता है দাগ দেখতে পাচ্ছি না? बहुत चालाक है तू हाँ? हाँ, साला- সাহেব, আমার একমাত্র ছেলে পাটা কেটে নেবেন না, এখন আমার ছেলের বিয়ে হয় নাই। বাবা গো, খুঁজো, বাবা খুদু, তো মাকে বাঁচাতে পারবি না বাবা। বাবা রে, তুমি তো খুব লাফাইছিল, যাও, খুব লাফাইছিল, যাও। আমার গায়ে বল নাই বাবা। আমার মেয়েটি বন্ধু ফাটিয়ে দিলে। भाग जा খুদু রে, सुंदरी তুই তো আমার একমাত্র ছেলে বাবা, তুই আরে। আমাকে বাঁচা বাবা। বাঁচা, মারে। কি বাবা? আমি 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 তো ছেলে, হ্যাঁ বাবা, আমি তোকে 16 বছরের মেয়ে তৈরি করে দিয়েছি। হ্যাঁ বাবা। সাধু বাবা, আমার মাকে 16 বছর করে দিয়ে কি বিপদ করেছি, আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। मेरी साधु बाबा, जान साधु बाबा, मेरे प्यारी मेरे आगे। गले में आओ, मैं तुमके साथ में ले जाएंगे, मैं बिहार जाएंगे, चलो গাবিন ভূত করে हाँ, हाँ, দাও। चुमा देंगे चुमा बचाओ 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 बचाओ
बाल नहीं साला गोरा गोरा गाल भूत है भूत है बाबा बचा लो बचाओ बचा लो मुझे ना বিয়ে করলে मुझे এ শালা বিহারি তুই বিয়ে করতে হবে না আগে ফুল সহ্যটা কর লাগে যা नहीं खुदा भूत खुदा भूत बिहारी के बल আমি ফুল সহ্য করব যা ভাই ফুল সহ্য করি রে भाई আমার মায়ের ইচ্ছা পূরণ করতেই হবে ए बंगाली এ শালা বাঙালি লাই কাঙালি बंगाली मुझे बचा लो भैया বাচ্চা কে বাঁচাবে बचाओ শালা ओ भूत भूत না মা আমার মায়ের তো অত বড় বড় ছিল না এত বড় হইল কি করি खुदा শালা বু खुदा बिहारी के बल আমাকে দুধ খেয়ে যাবে এ যা हाँ नहीं মা नहीं এ শালা ধরে খেয়ে লাগ ले 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 साला दूध खा ए, बंगाली मुझे बचा लो भैया চল শালা चलो मुझे बचा लो আমরা বাঙালি আমাদের আমাদের নিয়ম মানুষকে ক্ষমা করা শালা শালা বাঁচালো বল এ মা থাক রে এ বল আমি যা অন্যায় করেছি हाँ আমি জানাই করেছে তাই এই বাংলার হে বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই ए बंगाली এই, ए पैखाना कौन चीज है পায়খানা লবণ ঘোলা হয় हम नहीं कहेंगे কলা দিয়ে আগ দিয়ে মাখিয়ে খায় খুদো এ খুদো রে কে? ও খাবে না দাঁড়া ও খুদোর মা শালা কই লাওয়ার বাড়ি দু বাড়ি দাও তো नहीं 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 बताओ हम क्या बोलेंगे বল আমি যা অন্যায় করেছি हम জানাই করেছে তার জন্য তার জন্য এই বাংলার এ বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই পায়খানা খাই পায়খানা খাই পায়খানা খাই যা শালা বিহারি हाँ, আগে আমাদের এখানকার মেয়ে দিয়ে বালাইতি ए बंगाली এখন আমাদের বাংলা তোদের মেয়ে দিয়ে চলে আইবে हाँ, যা हाँ, এ দেশার জীবনে আসবি না नहीं বেরো শালা বেরো मेरा भूत है ধর 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 ধর। শালা শাদি করেঙ্গি শালা मांग में सिंदूर भरेंगे আমাকে বলছে 80 বছর আর 16 সাল का लड़की है खुदा শালা শালা লরি পুনতে ভরি দাও কেন खुदा তোর বাবাকে বল আমি ফুল সহ্য করব আমার মায়ের কালো কালো দুধের ঋণ শোধ করিব না কোনোদিন খুদার মা। বাবা হ্যাঁ? এসো এসো হ্যাঁ, যাও সেই গানটা বলছে রে মনে আছে হ্যাঁ সে এসো এসো খুদো তোর মা খড়ি উঠেছে বলছে ফুল সজ্জা করব বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল পারবে না মা যখন 16 বছর ছিল তখন খুব তাল করছিল তখন আমাকে বলছিল যা কোদল গোসাই গান হচ্ছে যা এ, তুই একটা ছেলে তোর কথা শুনবে বল বুঝি বল মা মা রে ওই দেখা মা আমার গো সাপের মতো গুঙাইছে তো এ মা মা বাবাকে ছেড়ে দে মা আমি ছাড়বো না ফুল সহ্য করব বাবা বাবা এ, কি করে হলো তোর মাকে ঠিক কর বাবা আমি মা তোর মাকে বাচ্চা বাবা এই সাধু বাবা সাধু বাবা আমার দুটো বর চলে গেছে লাস্টে একটা বর আছে বাবা আমার মাকে আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও আমার মা যেমন ছিল সেই রকম করে দাও আমার মা সেই রকম হয়ে যাও ওরে বাবা রে আমাকে কি করে দিয়েছিলি রে বাবা ওরে বাবা রে কি উড়ুমুড়ি লাগছিল গো ও সত্যি আগো হ্যাঁ তুমি ওরম করছিলে কেন কিরম করছিলাম
কেমন করছিল আমাকে দেখে? আমার যা জান যে ছিল আমার, ওই যে তুমি বলছিলে। মারে হ্যাঁ বাবা। মা তুই কি ছিলি, কি হলি রে? হ্যাঁ বাবা, আমার কি করে দিয়েছিলি বাবা? মারে 3খানা বর পেয়েছিলাম, আমার চলিয়ে গেল রে। 3খানা বর? ওরে আমার ধন পেয়েছিলাম, ধন ধুইতে ধুইতেই আমার চলিয়ে গেল রে। ওরে ধুইতে ধুইতেই আমার চলিয়ে গেল রে। ওরে তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। এক সাধু বাবা, আমি সাধু বাবার জটে গলায় দড়ি নিতে গেলাম। আচ্ছা। সাধু বাবা আমাকে 3খানা বর দিল, হ্যাঁ। বলে যা চাইবি তাই হবে। আচ্ছা। আমি না ভালোই হইলো, হ্যাঁ কোতর ঘোষা মাঠে 50 বিঘে জমি কিনবো, পাকা বাড়ি তাই করবো, তো। হ্যাঁ বিয়ে করবো, হ্যাঁ ভালোই তো। লাভ হবে। কিন্তু আমার ধন ধুইতে ধুইতে যে চলিয়ে গেল রে। এসে দেখলাম তোকে বাবা মারছে, বুড়ি বলছে। হ্যাঁ। আমাদের আমার মাকে বুড়ি বলবে? প্রথম বরে তোকে আমি 16 বছরের করিয়ে দিলাম রে। আমার ভালো লাগছিল, ভালো লাগছিল। এই 16 বছর করি শালা বিহারি তোকে ধরিয়ে নিল রে। যাই বিহারি ধরিয়ে নিয়েছে, হ্যাঁ। আমাদের মাকে তো বাঁচাইতে হবে। হ্যাঁ। আমি তোকে গাবিন ভূতি করিয়ে দিলাম রে। যেই গাবিন ভূত হয়ে গেছে, হ্যাঁ। তখন তো আমাকে চিনতে পারছি না, বাবাকেও চিনতে পারছি না। বাবা ওই জন্য আমার পেটটা এত মোটা হয়ে গেছিল, উড়ি মুড়ি লাগছিল রে। ওরে লাস্ট বারে হ্যাঁ। তুই যেমন ছিলি তেমনি হলি। তাই আমি পেয়েছিলাম মাল, আমার ধুইতে ধুইতে তো চলে গেল রে। ওরে কপালে নাই কঘি, ঠক ঠকাইলে হবে কি? ওরে আমি গরিব মানুষ, অতি লোভে তাঁতি লোভে। ওরে সাধুর বরে চলে গেল রে, যেমন ছিলাম তেমনি হইলাম রে। আরে বাবা তুই দুঃখ করিস না বাবা, যা হওয়ার তা হলো। কপালে যেইটুকুনি থাকবে সেইটুকুনি হবে। হ্যাঁ। তোর আমরা ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, তুই দুঃখ করিস না বাবা, কান্দিস না বাবা রে। শোন, খুঁজো। তুই মন খারাপ করে যাস না। মন খারাপ করে গেলে তোর মায়ের মন শান্তি থাকবে। আনন্দ করতে করতে যা, আজকে মেয়ে দেখে তোকে বিয়ে দেবো। বিয়ে হ্যাঁ বাবা। আনন্দ, হ্যাঁ বাবা। হ্যাঁ, একবার লাল টমেটোর মতন মেয়ে নিয়ে আসবো। আনন্দ, হ্যাঁ। আনন্দ। কান্দি আর না বাবা, আনন্দ কান্দি না। নাই বাবা। হরি বলতে বলতে বেরিয়ে চলো। কে 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 বেরোবে? আনন্দ, আনন্দ এই আমাদের কিলিং যৌবন ভাই। আনন্দ, আনন্দ। হ্যাঁ। বেলুন বেলুন মায়ের বেলুন। তোর বাবা, হ্যাঁ বলো। তোমাকে দেখে এমন লাগছে না, সত্যি কি বলবো। আমার ভয়ে আন্ডার প্যান্ট ভিজে গেছে। ভয়ে ভিজবে না, ওই জন্যই তো মা বাবাকে বলেছিলাম ওই ভুল মানুষের সাথে আমাকে বিয়ে দিও না। আমি ভুল মানুষ? হ্যাঁ, আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। কিরকম ভুল মানুষ? একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, আর তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া একই করিলাম। আমি নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম, নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। क्या बात है? তারা ঘুমিয়ে গেছি নাকি? ভুল মানুষের হাতে আমি রাখাছিলাম হাত, তার কি গো? খুদার বাবা, কি গো? গো আমার বেটা এসেছে, গো বেটা এসেছে, আমার বেটা এসেছে, গো বেটা এসেছে। বেটা আসে নাই, তাহলে সেই শালো কালো বৈদ্য পাঁঠাটা এসেছে। ওরে বাবা রে, আমি পাঁচটা, আমার লেজ কই? আমার দুধের ছেলেকে বলছে পাঁচটা। এই ও যদি পাঁচটা হয় তুমি কি? তুমি তো ঝাড়া রাম পাটা। হারামজাদা বাড়ির কোনো কাজ কর না। শোনো, আমার ছেলে এসেছে, আজে বাজে কথা বল। যাই বাবা যাই, দাঁড়া দরজা খুলে দিচ্ছি। মারে মা,
আরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না কেন বাবা? বুদ্ধি চাঁদের যন্ত্র পাঠিয়ে দিচ্ছে, তাই? দিয়ে চাঁদে লোকে হেগে দিচ্ছে। আমার মাথায় যদি হেগে দেয় ঘুরছুবে গা। তাই? ওরে আমার মানিক রে। এ মানিক লাই খানিক রে। ওরে আমার সোনা রে। সোনা বলি না, কুতুর ঘুষা মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। আচ্ছা দু একটা মেয়ের আবার কানে পুঁজাচ্ছে, গন্ধই মুজে দেবো। এই তুই আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন হইতে পারবো, বাবার হইতে পারবো না। ওরে তুই 7 রাজার ধন আমার এক মানিক। হ্যাঁ, দেখ তাহলে। তাহলে হ্যাঁ, এই, কোথায় গেছিলিস? কেন রে? সেই সকালে বেরিয়েছিস, হ্যাঁ। তোর বাবা তোকে খুঁজেছে, হ্যাঁ। টোটো এই পাড়া ও পাড়া করে খুঁজে খুঁজে পাইনি, হ্যাঁ। বাড়িতে দেখ এসছে, হ্যাঁ। রেগে বোম হয়ে গেছে। বাবা, হ্যাঁ বাবা বোম হয়ে গেছে। হ্যাঁ। গিট্টে না দুধ মারে। ওরে তা নয় রে, তোর বাবা। বাবার পইতে আগুন লাগিয়ে দে, হ্যাঁ একবার ছিটছিট করে ফটাস। ওরে তা নয় রে, হ্যাঁ? রেগে আগুন হয়ে গেছে। অন্যনে ভইতে দিয়ে ধানে সেদ্ধ করে দিলে। এই আরাম দাদা ছেলে তা নয়, তবে তোর বাবা হ্যাঁ। রেগে পক পক হয়ে আছে। পঙ্ককে মাসি টিপে দুবার পঙ্ক পঙ্ক করে বাইতে লাগবে। না না রেগে আছে, রেগে। রেগে? হ্যাঁ আমার কি করতে হবে? শোন তুই ছেলে, তোর বাবা খুব রেগে আছে। হ্যাঁ। আস্তে আস্তে যাবি, তোর বাবা পাটা চেপে ধরবি, হ্যাঁ। তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কে রে? এ মা বরফ কে রে? আর তোমার ছেলে বড় জানি না, আমি বড়, আমার কত বয়স হইলো? তো বয়স হয়নি। এই তো গোপ বেরু নেই, বগল নোয়া কামানো হইল আমার। বলতে না বাবা, আমি তো মা হই রে। তোকে ছাড়া বলবো কাকে বল? শোন বাবা, হ্যাঁ। বড় মানে কি বলতো, ওই বাচ্চা ছেলেরা আইসক্রিম খায় দেখি না, ওইটা। ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে, আর আমি ওর পন্দে কাটি লাগিয়ে চুষে খাইয়ে দেবো। এমন চোষা চুষ ওর কাটি লড় বড় করে দেবো। ওরে না রে, তোর বাবা ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় ঠান্ডা হতে বললেই না, কেন? তাহলে একবার সইছে জড় সড় হয়ে যাবে। তুই পায়ে হাত দিয়ে দেখ তো, বাবা। তোর বাবা কি করছে, আমি আছি তো পাশে। তুই ধরি, হ্যাঁ তুই ভয় ধর। করবি না, যা, তুই আমার বেটা। তুই ধর, বললাম ও বাবার দরকার নাই। এই, বাবাকে মেজে দে। এই, বাবাকে মেরে তুই কাকে বাবা বলবি? বাবা হবার লেগে দে, হ্যাঁ পার্থ বাবরি ঘুরিয়ে বেড়াইছি। ওরে এটা তো বন্ধু বাবা রে, আহা, ওটা বন্ধু বাবা। ও বলছে তোর বাবাটা মরলেই আমি লাইন দিয়ে দেবো। কি লাইন দিয়ে দিবে? এই আমাদের খাবার দাবার লেগে। ও বললে যা, দুঃখ করো না, তোমার স্বামীর কোনো অসুবিধা হলে আমাদের বললো, তাই বলেছে। যা যা। এ বাবা ওই, এ বাবা ওই, এই, হারামজাদা বাড়ির কোনো কাজ করি না, এই সকাল থেকে এখানে সরে পড়ে, ঘটে করে। এ নাম রে, এ নাম রে, তোর মায়ের বয়স শুনছে মরে যাবে রে, ও তোর মা মরে যাবে, নাম রে। এই, ছি, 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 ছি। কান্দি না বাবা, চুপ কর, চুপ কর, আমি চুপ চুপ কর। করবো না, কান্দি না। আমি চুপ করবো না। কাঁদি না। আমার কানতে কানতে দম লেগে গেলে মুনিশ করে কান্দাবো। এ নাম রে। এ তুমি চুপ করো ভাই। ভাই হয় না, আবে ভাই না ভাই। তা নয় বাবা, বাবা। হ্যাঁ, কে আমার বাবা তোর লয়। বাবা কি করবি বাবা, কি করবি বল বাবা। এ নাম রে। মারে, আমি বাবার গুলো চাপবো রে। ওই আগ বুড়ো ঢেড়ো মরদটা এখন বসে বসে খেচার ওকে কোলে নিয়ে আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো। ও কথা বলতে নাই বন্ধু। এই, ভাষা দেখেছো মূর্খ। বন্ধু হয় না রে, তোর জন্মদাতা বাবা রে। বাবা জন্ম দিয়েছে হ্যাঁ তা তো আমি জানি না। আমি তুই জানবি কি আমি করে? মনে করছি পার্থ জন্ম দিয়েছে। ওরে তুই জানবি কি করে? হ্যাঁ? শোন, তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, আমাদের ভালোবাসা দিয়ে তুই হয়েছিস, তার জন্যই তো বলছি তোর বাবা আমাকে বিয়ে করেছে বলেই তো। ও শালো করে তোর বাবা আমার স্বামী। এই শালো করেছে কি রে? এ বাবা করেছে কি রে? জানো? আরে তোকে বিয়ে করেছে? হ্যাঁ। আর গায়ে মেয়ে পেলো না? না না, অন্য মেয়ে বিয়ে করলে একটা কুটুম ভাই তো। আর ও করেছে কি রে? ওরে তুই বুঝবি না রে। হ্যাঁ। শোন, তুই প্রণাম কর। না তো তোর বাবা বলে না। চলে গেছে। আর কান খাবে না, চোখে জল নাই, কিছু নাই। চোখ উঠে গেছে, চোখ উঠে গেছে ছেলে আমার।
কি মজা লাগছে রে। কি মজা লাগছে বাবা? তুই শুধু চাপবি নাকি নে? কোথায় চাপবো বাবা, কোথায়? ওরে বাক্কা বাক্কুম আচ্ছা। মনে হচ্ছে একবার লাগুত না রে। তাই? মারে কি? আমি বাবার দুধ খাবো রে। হাত পুরো ঢেকে মরাত। হ্যাঁ, দুধ দেবার বেলায় নাই, মারার বেলায় ভালো আছে। এত ছেলে একবার ঝোঁক উঠেছে, দুধ খেতে তো কি হইতো না? মনে তোমার দুধ আছে, তোমার দুধে তো মাছি পড়ে গেছে। যা আছে গাছটা মাছটা ট্রেনে খেয়ে লইতাম। ওই শয়তান মূর্খ বৈদ্য ছেলে তোমার জন্য তৈরি হয়েছে। ছেলেটাকে মাথায় তুলে দিচ্ছে, আর বাড়ির কোনো কাজ করে না শয়তান। কোথায় গেছিলি বল? কোথায় গেছিলিস? হ্যাঁ, মা বাবা মাইটাই রে। মারবে না, তুই বদমাশি করছিস, মারবে না। মারে মা, আচ্ছা আমার বাবা বোধহয় বাঁচে কিনা। বা ষাট বলাই, ষাট আমার মরণ বলাই চাইছে। আমাকে মারতে আসছে। তো বাঁচবে না, তোর বাবা বাঁচবে না। আমাকে মায়ের দুঃখ মারছে না। তোর বাবা না বাঁচলে আমি বিধবা হয়ে যাবো যে রে। তাহলে বল। ওরে মা রে মা, হ্যাঁ, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ, বাবাই আমার খেতে চাইলো মুড়ি। হ্যাঁ, মুড়ি টুড়ি খেয়ে বুড়ো হ্যাঁ, বার করেছে ভুঁড়ি। হ্যাঁ। ওরে মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। এ শয়তান, ওই আদা খেয়ে আমি কি ভাই করেছি বল, নাহলে পিটিয়ে তো চাল তুলে দেবো। কে বাজে তোমাকে? এই যাতা কথা বলি না বাবা। হয় কে বাজে? কি কি আদা খেয়ে কি বার করেছে বাবা? মানে বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। দেখেছ, মান সম্মান আর রাখবে না এই সমাজ আমার। কি বার করেছে বল? কে রে? কি বার করেছে আদা খেয়ে? ওরে বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ, বাড়িতে হাগে গাধা গাধা। মারে মা, বাবা বাঁচে কিনা। মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। ছেলেকে সাবধান করে দাও, না, একদম মানে- ছেলেকে সাবধান করো, নাহলে পিটিয়ে ও ছাল তুলে দেবো আমি। দুধটা ভালো করে পড়ো। তাল খেয়ে কি বার করে দিয়েছে বলছি ছেলে? এই, আমি তাল খেয়ে কি ভাই করেছি? কি বার করেছে বাবা? কি বার করেছে? কি বার করেছে তাল খেয়ে? কি তাল খেয়ে কি বার করেছে বাবা? আমি কি বললাম? কি বলছিস? বল না বাবা, বল। আমি কি বললাম? ওই তো তোর বাবা তাল খেয়ে কি বার করেছে? বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার। দেখেছ ভাষা, দেখেছ? আমার ছেলে যা তা বলছে, হ্যাঁ 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 করে হাসছে। এই এই কি বলছিস বল? কি বার করেছে বল এদিকে আগে। ওরে বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো হ্যাঁ, সারাদিন করে গালা গাল। মারে মা, মারে মা। বাবা, বাবাই আমার খেতে চাইলো ওল, হ্যাঁ। ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। সব সময় জন্য বলি হ্যাঁ? দু তিন নিচে আন্ডা প্যান্ট পরো। আন্ডা প্যান একটা মেলা ছিল, ওই হারামজাদাই পরে পালিনছে। বাবা কে? ওলকে কি বার করেছিল তোর বাবা? আমি কি ভাইছে কে? কি বলছিস তুই? এ, আমি বলার আগে ওরা কি ভাইছে বলে? ওরে বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। বাবা ওইখানটা দাঁড়িয়ে যাচ্ছে কেন বাবা? বাবাই আমার খেতে চাইলো ওল,
ওল টোল খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হেগে বলে তুই শালো তল রে মা রে মা বাবা বুঝো বাঁচে কিনা মা রে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা কি বাবা বাবা আমাকে মারতে আসছে হ্যাঁ এত বাড়ির কাজ করবি না তো মারবো না। আমি কাজ করবো হ্যাঁ কাজ করবি না আমি কাজ করবো আমার খাবে কা এই কেন আমি খাবো তোর বাবা খাবে দানা বিষ খাগা দানা বিষ তোর খাগা দানা বিষ খাবো কেন আমার- তোর বাবা কাজ করছে তুই খাচ্ছিস না আমার কি কলিটা যদি খেতে দিতে হবে কি করবো বল মা বাবার কর্তব্য কি তোকে মানুষ করেছে। মানুষ করেছি কষ্ট করে আরে আমি মানুষ ছিলাম না শুয়োর ছিলাম না না আমাকে বলছে মানুষ করেছি আমি মানুষ ছিলাম না শুয়োর ছিলাম না বাবা ছোট্ট বাড়া ছিলিস তো কতটুকু ইঁদুরে বাচ্চার মতন তাই নাকি হ্যাঁ বাবা আমাকে তেল দিয়ে দুধ দিয়ে মানুষ করলাম রে আমাকে তো দুধ দিয়েছি হ্যাঁ বাবাকেও দিয়েছিস তো তোর বাবা ছেলে নাকি তাই দুধ দেবো তা বাবা ছেলে লাইতে মেয়ে নাকি ওরে বাবা কি জলে মরতে নাকি ওরিয়া তোর বাবা আমার স্বামী হ্যাঁ আর তুই আমার ছেলে ও দাদা বাবা তো স্বামী হ্যাঁ আর আমি শালো আসামি ওকে কি কে বোঝাবে আরাম দাদা কোনো কাজ কর না। না। আর কথার বেলা তো দেখে নাও কথা। এই, তুমি বেশি বকবে না এই, তুমি আমাকে জন্ম দাম নাই মা জন্মদিন নাকি বল বোন আমি বোন আমার মাথা ঠিক নেই বকি না কেন তোর কিসের দুঃখ আমাকে বল কি হয়েছে বলে কি হয়েছে বাবা বাবা, আমার বয়সে হ্যাঁ আমাদের গায়ের হ্যাঁ এ তো কাঁদছে কেন রে? এত বকরা কাঁদছিস কেন রে তুই বললে দেখ একবার আমার বয়সে আমাদের কোথাও কোথায় ভগীরথ হ্যাঁ ও কত রথ টেনে বেড়াইছে হ্যাঁ আর আমি কি করছি ও তুই রথ টানবি এই রথটা তো টানগা বেশ করে হ্যাঁ এইবার এই রথ আসবে হ্যাঁ। ছোটবেলা একটা রথ বানিয়ে দেবে তোর দড়ি লাগিয়ে দেবে বেশ বেশ বেশ, আমার তাই ছেলের তাই করে দেবো। হ্যাঁ মা তো দড়ি টানবি মা তোর বয়স কত হইল কেন বাবা তুই মরবি না কেন আমি মরবো কেন আমি একটা ছেলের মা আমি কি আমার বয়স হয়েছে তাই মরে যাবো ওই যে কালো মাসি হাসছে দেখো আমার কথা শুনে। কালো মাসি তোমার ছেলের বিয়ে হয় নাই তাহলে খুব বুঝিয়ে ভালো কি বুঝি বলবে আমাকে কি ও ছেলে বিয়ে হয়েছে সাইডে বলতে পারছি হ্যাঁ হতেই পারে তাহলে ওই ওর ছেলে হয়েছে হ্যাঁ। ছেলে হয়েছে হ্যাঁ নাতিপুতি হয়েছে ওই যে ভগীরথের দুটো ছেলে হ্যাঁ মানুষ একটা ছেলে করবো বলে ঘুরে বেড়াইছে আর আমি কি করলাম বল ও তুই কি করবি সেটা বল হ্যাঁ কি করবি সেইটা বল আরে কি বাবাকে বললাম একটা ইয়ে লোক আমাকে দিলে আগো হ্যাঁ? আমার 10 টার পাশে একটা ছেলে কি চাইছে দাওনি হ্যাঁ ও হ্যাঁ মনে পড়লো গো। হ্যাঁ, বাবা মনে পড়ে যা শোনো খুদের মা বাবা কিরে বল। আটে না বিড়ি খাইও বাবাকে বিড়ি খেতে বল। বাবা মনে পড়ে দে শোনো খুদের মা না বাবা মাকে বুঝিয়ে বলো ওই আমাদের খুদে বলেছিল হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই হ্যাঁ ওটা ছাড়িয়ে পাকা বাড়ি করতে হবে পরে সে বিড়ালের বাচ্চা হয়েছে হ্যাঁ নিয়ে বলছে, বাবা বিড়ালের বাচ্চা আমি একটা লুবই। হ্যাঁ গো, ওই বিড়ালের বাচ্চা লুবো বলেছি। বাবা তুই বিড়ালে বাচ্চা নিবি হ্যাঁ দিয়ে ওর মায়ের কেতাই ভোজ আর আমি কুত্তার বাচ্চা এই কাকা কুত্তার বাচ্চা বলছিস ওকে বলছি না ওর চরিত্রকে বলছি আমি থাকতো তোর বাবাকে গাল দিচ্ছিস আমি ওকে গালিয়েছি ওর বাবা হারকে দিচ্ছি তুই কি নিবি তুই আমার ছেলে বল তোর বাবা দিতে পারি দেখেছে আমি দেবো হ্যাঁ তুই দুদু আরে আমি তোর মা আমি তোর মুখ দেখে বুঝতে পারবো না আমার মুখ দেখে ওরে, আমার মুখ দেখে বুঝছিস প্যান্ট খুঁজলে বুঝতে পারবি আমি 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছি রে আরে কি নেবো জানিস বল একবার মুখ ফুটে বললে দেখ ওরে বাবা। বুঝতে পেরেছি তাও তুই বল কি লজ্জা লাগছে রে বাবা, মনে হচ্ছে লজ্জায় আমি সজ্ঞান হয়ে যাব স্বর্গান অজ্ঞান হয়ে যাবো হ্যাঁ অজ্ঞান 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 কি কি নিবি বল কি নেবো জানিস কি আরে বল আমারে এ বাড়ি থেকে ও বাড়ি যাবে হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে বুঝেছি হ্যাঁ। বুঝে গেছি আমি অনেকক্ষণ আগেই বুঝেছি তোর মুখ দেখে
ও গো কি গো? কি নেবে জানো? কি? সেই রে বাচ্চুরটা গো। ও হ্যাঁ, গোয়াল থেকে বেরোইছে না, লাপি লাপি চলে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। খাচ্ছে তখন আসতে মুখ লড়াতে লড়াতে। হ্যাঁ না বাবা, লে রে বাচ্চু নিবি। এই যে আমি নেবো, এই যে দিয়ে মারবো তোমার বন্ধু। আমি এই যে লুই নারী না কি বে? তাহলে কি নিবি বাবা? এ মানুই না কি রে? তাহলে কি নিবি তুই, কি নিবি? তোমাকে বাবা কে করেছিল? তোমাকে আমার জন্ম দিতে হইতো না। এই তোর বাবা জন্ম দিতে না, তোর কি করে জন্ম হতো? না, আমি পঞ্চায়েতে জন্ম নিয়ে আসতাম, পঞ্চায়েতের বাচ্চা হইতাম আমি। এই কি নিবি বল? মারে হ্যাঁ মনে কর আমাকে লবণ খাইতে দেবে। হ্যাঁ তুই টাকা দিল না ভাই, তোর হয় নাই নাকি? মনে কর আমাকে লবণ খেতে দেবে, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসে কলা ছাড়িয়ে দেবে, হ্যাঁ আচ্ছা দিয়ে বলবি এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা খাও। ও মারে বুঝেছি বাবা। তাড়াতাড়ি বোঝ লইলে আমি আত্মহত্যা করব। বাবা কি গো? এক্ষুনি কুপুর যাবো, রেলে মাথা দেবো, ট্রেন আসবে দইয়ে পালিয়ে আসবো। এই, রেলা মাথা দাও হলো, ট্রেন আবে তুই উঠতে পালিয়ে আইবি কেন? তুমি মরে যাবে না, ট্রেন যদি উল্টে যায় তোর মা জরিমানা দেবে। আরে বুঝেছি, রেলে মাথা কেন দিবি? তুই আমার একটা ছেলে। হ্যাঁ। ওগো কি গো? ছেলে বউ লওয়ার মন হইছে, বিয়ে করবে, বিয়ে করার মন হইছে। আরে খুঁজো, ও তুই বিয়ে করবো বলছিস? হ্যাঁ, তো তোর মাকে বলছিস নাকি? আমি আমার তোর বিয়ে করার মন হইছে। আমার এত বড় মিছে কথাটা বলতে পারলি? আমার তোর মুখে পোকা হবে রে। হয়তো তোর মা বলছে তুই বিয়ে করবো বলছিস। আমি হ্যাঁ হ্যাঁ? কখন বললাম দিলেই তো ভালো হয়? দেখেছো? কখন বললাম দিলেই তো ভালো হয়? দেখো বলছে কখন বললাম দিলেই তো ভালো হয়। এই এই, হারাম জাদা, হ্যাঁ, আজকে এক পয়সা রোজগার নাই, হ্যাঁ। এপারে সেপারে করে ঠিক টাইমে এসে গুঞ্জার করাতে খেয়ে নিছিস। হ্যাঁ, তোর বউকে নিয়ে আসবি, তোর বউকে কে খেতে দেবে? আমি তোর বাবাই বুড়ো বয়সে খেটে রোজগার করছে, আমি খাচ্ছি। আর তুই যে বউ নিয়ে আসবে, তুই পুরুষ মানুষ, তুই খাট, তবে তো তোর বউ খাবে। আমার বউ ভাত খাবে, তা টাকা পয়সা কি খাবে? তোর বাবা রোজগার করছে, আমি খাচ্ছি, টাকা। তুই রোজগার করবি, তোর বউ খাবে। শোন, টাকা ফেল, তারপরে বিয়ে হবে। টাকা? হ্যাঁ টাকা। টাকা? হ্যাঁ টাকা রোজগার করে নিয়ে আয়। আমি টাকা আনবো তবে বিয়ে হবে? হ্যাঁ 50,000 টাকা ফেল। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমায়, হ্যাঁ টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ কি হয়েছে কি? লাল চোখ দেখাইছে। টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। শোন, কোনো কথা শুনবো না, টাকা ফেলতে হবে। হ্যাঁ। 50,000 টাকা ফেলবি, তবে মেয়ে দেখতে যাব। 50,000 বলছে কিছু কমলে। কি কম, কত কম নিবি? 50,000 বলছি, 45,000 কমলে। হ্যাঁ দেখো 5,000। দেখো 5,000 বিয়ে হবে। আমাকে মূর্খ মনে করছিস? ওই 5,000 টাকা দিবি নি, তোর মেয়ে দেখতে গিয়ে ভাড়া হবে না? শোন, টাকা ইনকাম করে আরে ভালো মেয়ে নিয়ে আসবো রে, হ্যাঁ রে। একবার জাত বংশ দেখে মেয়ে নিয়ে আসবো। ভালো মেয়ে, হ্যাঁ পাথর বউ থেকে ভালো হতো। হ্যাঁ? আরে পাথর বউর গায়ে হেগিয়ে দেবে, যা মেয়ে নিয়ে আসবো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর বউ খুব গীতে তেমন। তাই নাকি? বাবা কি রে? ভালো মেয়ে দেখবা। সে বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, যেন শাহপুরের মেয়ে দেখো না। কেন? ওই সাপুর মেয়ে কি হবে? বাপরে খায় আর হাগে ওরা। শাহপুরের মেয়ে বিধবে রাখবে। তাহলে কোথাকার মেয়ে দেখবো? ভালো জায়গার মেয়ে পাচ্ছি না। কোথাকার বল, তুই বল। এ ভালো জায়গার মেয়ে পাচ্ছি না। কি না রে? কিনারে মেয়ে হ্যাঁ খালি হাট করে বেরোবে। এ ওই জায়গার মেয়ে দেখবি না। তাহলে তাহলে কোথাকার কোথাকার দেখবো মেয়ে তুই বল? দেখবো? হ্যাঁ, কোথাকার মেয়ে দেখবে তুই বল? চিত্তুল চিত্তুল। শীতলগা না, শীতলগা। হ্যাঁ হ্যাঁ, চিত্তুল গায়ে মেয়ে। হ্যাঁ শীতলগায় মেয়ে ভালো হবে। হ্যাঁ, হাফ বুকে ভাত আই নেবে দেখি। তাই নাকি? কই গাবাই গাবাই বেড়াই এলো। একবারে চাই ডাল গুটিলি বসে বসে স্বামীকে খাওয়াবে। তাই নাকি? হ্যাঁ, চিত্তুল গায়ে মেয়ে দেখবি। শীতলা রে, শীতলগা। হ্যাঁ, ওই গায়ে মেয়ে দেখবি। বেশ ওরে। শীতল গায়েরই দেখবো। হ্যাঁ আগে তুই 50,000 টাকা হ্যাঁ, আমাদের হাতে তুলে দে, তারপরে বিয়ের কথা ভাববো। হ্যাঁ সে আমি যাচ্ছি।
তোমাকে অত মুখ ছুটি করতে হবে না, ঠিক আছে? তুই টাকা ফেল। ই আমার বাবা লয় রে, ও বাবা না কে? ই আমার বাবা লয়। কে তোর বাবা? বাবা হইলে আমাকে এই কথা বলতে পারতো? ওরে বলবে না, তুই বড় হয়েছিস। হ্যাঁ। শোন, 50,000 টাকা আনবি, তাহলে চৌকাট ডেঙ্গাবি, আর নাহলে আমার ঘরে চৌকাট ডেঙ্গাবি না। টাকা যদি আনতে পারি হ্যাঁ। বাড়ি ঢুকবো, নাহলে ঢুকবি না। গোয়াল বাড়িতে বসে থাকবো। এই, আমার ভিটে তো বাঁধবি না। ও এই ভিটেটা তোর? হ্যাঁ ওরে আমার নাম খুঁজো, হ্যাঁ। এ কোতল ঘোষণ আমি 1 নম্বরে বই দেবো। কেন? টাকা যদি না আনতে পারি হ্যাঁ। তাহলে আমার বাবার গু শুয়োরে খাবে। তা শুয়োরে গু খায় না, মানুষে খায় নাকি? চললাম। যা রে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই ওরে টাকা, এই টাকার জন্য বাবাই আমায়, আচ্ছা। টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ বিদেশ পাঠাইছে। তাই নাকি? টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওই চলে গেল, ওই চলে গেল, ওই চলে গেল। ওই অনেক যা- কষ্ট করে পাঠিয়েছি, ছোড়া খাবে দাবে আর আড্ডা মেরে বেড়াচ্ছে। হ্যাঁ, তোমার বিড়ি শেষ করে দিচ্ছে। শোনো, পাঠিয়ে দিয়েছি, এইবার ছেলে রোজগার করে আনবে, রোজগার করে আর আনবে। তারপরে ছেলের বিয়ে দেবো। 5 টাকা রোজগার করতে পারবে না ও। না পারবে না, তোমাকে বলিয়েছে। বেশ। মিনিসা, তুমি খাবে দাবে, মাঠে যাবে, হ্যাঁ, চলো। আমার ছেলে নিয়ে কিছু বলবো না। চল। বলি, মাঠে যেতে পারি না, ঘাটে যেতে পারি না। হ্যাঁ, পাড়ার বউয়ের সাথে দুটো যে কথা বলবো তাও বলতে পারি না। আর ঘাটে দেখতে পেলে অমনি বলবে, পাড়ার ওই বউগুলো বলবে, ওই যে বাজা বউ বেরিয়েছে, ওর মুখ দেখাওয়া যাত্রা। বলি, ওই মুখ পড়া মিনসের জন্য কারোর সাথে গিয়ে দুটো কথা বলতে পারি না। বলি, আমার মতন মেয়ে বলে ওই ওলাটো মনে সংসার করে গেল। লেকচার আরম্ভ করে দিয়েছে। না না, আমার বোর কণ্ঠটা দেখো, মনে হচ্ছে মানুষের কথা বলছে না, ফাটা মাইকে হরন বাজছে চি চি করে। হলে কি হলো? ভদ্রলোকের মেয়ে আমার খাচ্ছে, আমার পয়সার, আমার গুণগান গান হচ্ছে বাড়িতে যাই ধরে। তুমি আমার গুণতার স্বামী, এই যে গুণগান করবে না? আমার জন্য তুমি বাড়ি বেরিয়ে দেবো না, না, তোমার জন্য বলতে আমার পারি জন্য না। তোমাকে বাচ্চা বলে। হ্যাঁ বলে। হ্যাঁ, এই, আমি ঘরে কেন থাকি না বলতো? কেন থাকো না? তোর জ্বালাতে থাকি না ঘরে। আমার জন্য। ওরে তোর পেটে যদি একটা ছেলে হইতো আমাকে বাবা বলে ডাকতো, বাবা ডাক শোনা কতদিন ধরে আমার আশা। আজকে 25 বছর বিয়ে হয়ে গেল, তোর পুকুরে আমি কত পোনা ছাড়লাম, একটা পোনা বড় হলো না গো। তাই নাকি? না না না, বান্নের জল ঢুকে তো ডাঁড়কে পুটি দুটো বেরিতে পারতো। হ্যাঁ। তাই তোর পুকুরে কোনো কাজ হচ্ছে না, তাই পাড়ায় পাড়ায় পুকুর হাতিয়ে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। তাই নাকি? আমার জন্য তোকে বাঁধে বলে। আরে আমি কত ডাক্তার দেখালাম, সব ডাক্তার বলছে বাবা তোমার নজরে নিবে, সব ঠিক আছে, তোমার বাড়ি ওই ট্রান্সফর্মার দোষ। তাই নাকি? লোড দিচ্ছ, তুমি শোনো, লোড দিচ্ছ, লোড ধরে রাখতে পারছে না। শোনো, তুমি যেমন ডাক্তার দেখিয়েছো, হ্যাঁ। আমিও ডাক্তার দেখিয়েছি, ওই বর্ধমানে গেছিলাম। আমাকে বর্ধমানে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি। লাভপুরি হয় না বর্ধমান তো বর্ধমানে যাবো না? দিয়ে? লাভপুরে ডাক্তার বলে বর্ধমানে যাও, আচ্ছা, ভালো করে একবার হ্যাঁ, চেকআপ করে আসো। দিয়ে? তুই বর্ধমানে গেছিলাম, হ্যাঁ। বড় সার্জন দেখে বলছে কি জানো? কি বলছে? বলছে, মামনি তোমার দোষ নেই, যত দোষ তোমার স্বামী। আরে বুড়ি তোকে কোনো ডাক্তারবাবু মামনি বলছে? পুরো কথা। শোন, কার দোষ আজকে আমি প্রমাণ করে দেবো। হ্যাঁ, প্রমাণ ওরে করো। আমার দোষ না, তোর দোষ। আমি আবার একটা বিয়ে করবো বুড়ি বয়সে। আবার বিয়ে তোর করবে? সত্যিনি পেটে যদি ছেলে হয় তাহলে এই ঘরে তোর জায়গা নাই, ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় ঠিক করবো। আছে, আগে বিয়েই করো, এমনি এমনি বিদায় করবো না, তোর ধান ভেন্টে চাল কুটে বার করবো। কি? ধান ভাঙবে? ঢিকি করে চাল ভাঙবো, কুটে বার করবো তোকে। তাই হবে? ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব আমি জীবের ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ওরে দিকে গাছটা বলে রে ভাই আমি যে রোস্তর হাতি। ওরে দিকে গাছটা বলে রে ভাই আমি যে রোস্তর হাতি। তাই নাকি? এত জায়গা থাকতে কেন ও ঠিকেরই পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই।
আমি ইয়াং বয়স ছিল হ্যাঁ। তখন তুই আমায় কত ভালোবাসতিস, তখন আজকে ভালো লাগতো। বয়স হয়েছে বলে আমাকে হেলা করছে। এখন তুমি আমার ভালো লাগে না। শোন শোন, ওরে নতুন লালতে শাক যখন ওঠে গ্রামে মানুষে কদর করে ডেকে কিনে খায়, হ্যাঁ। আর সেই লালতে শাকে যখন বয়স হয়ে যায় পাতা শক্ত হয়ে যায় তখন কি বলে? কি বলে? শ্রাবণ মাসে বলে লালতে শাক খাস না, খেলে অম্বল হবে, হ্যাঁ, বদ হজম বলবেই হবে। তো। তাই লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু দুঃখে লালতে শাক কি বলে জানিস? কি বলে? ও গো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভানব না তোকি, ও ধান ভানব না তোকি, তোর ছোট ছোট চালগুলা সবজি বেটা গেছি, ও ধান ভানব না তোকি, তোর ছোট ছোট চালগুলা সবজি বেটা গেছি, ও ধান ভানব না তোকি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দি। শোন, এই বুড়ি বয়সে ঝগড়া করবি না। কথায় কি বলে জানিস? কি বলে? ওরে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাই হবে? তোর পেটে আর ছেলে হবে না। ও বৈদ্য বাবা, ওই যে দেখছি আমার তোর পেটে, বৈদ্য বাবা, তোর পেটে ছেলে হয় নাই বলে কোন শালা আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে দেখ। ওর জন্যই বলি বয়স হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, চোখের মাথা তো কবে খেয়ে বসেছো, হ্যাঁ। আবার এই দিন গেলে কানের মাথাটাও খেয়ে বসছো। এ কি হলো? শোনো, বুদ্ধ বাবা বলে নাই, তাহলে? তোমাকে বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। ও তাহলে আমার সেই পুরনো একটা বন্ধু ছিল রে, হ্যাঁ। বাল্যবেলা বন্ধু, তার ছেলে এসেছে বোধহয়। ও। দরজাটা খুলে দেখি। ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা, আরে ক্ষুদিরাম বাবা, ভেতর দিকে আয়, ভেতর দিকে আয়, বহুদিন পরে এলি রে। ও বৈদ্য বাবা, কাঁদছিস কেন রে? বৈদ্য বাবা গো, আরে ক্ষুদিরাম, শালো চোখে জল বেরুছে না গো। আরে ক্ষুদিরাম, বৈদ্য বাবা, বহুদিন পরে এলি, তোর মা বাবা সব ভালো আছে তো? মা, না না, এ কি বেশ তোর? ও, না না না, এই খাদি দাদি পরে চলে এসেছি ধরার ধরা বইয়ে। বৈদ্য বাবা গো, হ্যাঁ আইজা, হ্যাঁ গো বাবা বেঁচে আছে, কান্না বেরুছে না গো। আরে ক্ষুদিরাম, বৈদ্য বাবা, ক্ষুদিরাম, বৈদ্য বাবা, এ কি তোর বেশ বাবা? বৈদ্য বাবা, এই খাদি বইয়ে ধরা বইয়ে চলে এলি বহুদিন পরে। বললো না আমাদের কোতল ঘোষাই লবান। আচ্ছা এটা কাঁদছিস কেন, কি হয়েছে বল? আমার মা হ্যাঁ বাবাকে বললো আচ্ছা, 500 টাকা দাও, ছেলেটাকে নিয়ে কেরালার বাজার যাব। কেরালার রাইবার কিরিনার বাজে যাবে। বাজার যাব, হ্যাঁ দুটো কলা টলা আনবো, নবান। গাঁয়ের লোকে লবান করছে। আচ্ছা আচ্ছা যাই, আমার মধ্যে টাকা পেয়েছি না, আচ্ছা আচ্ছা লোকে ধার খাইছে। আচ্ছা আমার মাকে আমার বাবা এক। আমায় মারছিস? তা কাকে মারছিস? তুমি সরিয়ে যাও। হ্যাঁ ও দেখাইছে। আর বললো না আমার মা, কি হয়েছে বাবা? আমার মা যাই চড়ি দিয়ে দে। হ্যাঁ আর গোয়াল বাড়িতে দানা বীজ ছিল। জানা? দানা হিসেবে কি হবে? আমার মা খাবা খাইয়ে লিলু গো। হ্যাঁ। সব বোনাস খাইয়ে মায়ের মুখে দিয়ে সাদা ফেনা ফা 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 ফকিরে। ফা ফা করে ফেনা বেরিয়ে বাবা আমার মাকে মেজে ফেললে গো। আরে কি বলছিস রে খুদো? এইবার আমি বললাম থানা যাবো কিনা তোমার ব্যবস্থা করবো। এইবার বাবাও তখন দেখলে পুলিশে ধরবে। হ্যাঁ। যে বিষটা ছিল বাবাও খেয়ে নিল গো। তোমরা খেয়ে নিল? দুজনাই খেয়ে দিয়ে যা। ওরে ক্ষুদিরাম, বহুদিন পরে কি খবর শোনালি বাবা রে? আমি শোনাইতে চাইছিলাম না, সেই শালুই শুনতে চাইছে গো। তোর বাবা আমার বাল্যবেলাকার বন্ধু রে, সে মারা গেল, আর অপমৃত্যু দুজনে তো মা বাবা তো মরে গেল। আমাদের গাঁয়ের লোককে তুমি জানো তো, হ্যাঁ কত ঘোষা। কোতল ঘোষার লোক তো ভোজ খাবার লেগে হা করে বসে আছে। বাবা মরেছে তা তো শুনছে না। তাই এবার শোনে, আরে। ভোজ তো করতে হবে। শোন শোন, পাথর বউ তো ঘুর ঘুর করছে কখন ভোজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হারে ভোজ খাবার লেগে? হ্যাঁ আমি বলছি জানো আমি খাইতে পারবো না তো যাই। হ্যাঁ 5টা পাত তুলতে হবে। আদৌ তুলতে হবে? আমি একাই 5 বার খাবো তাহলে তো হবে। ভালো না, শোন ওই
হয়েছে না আরে তোর বাবা মা অপমৃত্যু মরেছে সবই ঠিক আছে, খাতি পড়েছিস ঠিকই, মুখাগুন তুই দিয়েছিস। তা বাবা গলা তো অত বড় চাবিটা কেন নিয়েছিস? এই দোষ পেয়েছে। দোষ পেয়েছে? কোথাতে গেলি? কুতুল ঘোষা পন্ডিত দিকে রে? হ্যাঁ পন্ডিতটা বলছে। কি বলছে? কুতুব ঘোষা পন্ডিত দিকে চেনো তো, ওরা নেই খুদ বলে দেয়। বলছে জানতো বাবার বেশি দোষ বাবের, জানতো বাবা দোষ বেশি পেয়েছে। ঠিকই বলছে, কুতুল ঘোষা পন্ডিতটা চৈত মাসে আরাতে মাগুর মাছ ধরিয়ে দেখায়। এইবার আমার মনে হয় আরে কপ দোষ পেয়েছে বলছে 113 সর্বনাশ। ওই জন্য বললে একটা বড় পাড়া চাবিলিস। আচ্ছা আচ্ছা, তোর বাবা যদি ভূত হয় তো চালিয়ে দিবি, ওই জন্য আমি বড় চাবি লিয়েছি, চালিয়ে দেবো গো। হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোই করেছিস। আরে হ্যাঁ? তা আমার দিনে খবর দিতে এলি, আর দুদিন পরে আসতে মরার দিনে খবর দিতে পারি না, যেতাম না দেখতাম আবার। আর অপমৃত্যু মরা পুলিশ আসবে বলে নিয়ে গিয়ে ধরাম করে পুড়িয়ে দিলাম গো। তাই নাকি? হ্যাঁ রে, হ্যাঁ? মরা মুখটা দেখতে পেলাম না। আরে ভোজ ভাত করবি মনে করছি নাকি? আ? ভোজ ভাত করবি মনে করছি নাকি? গায়ের লোক তো ছাড়ছে না। তোর বাবারা তো খানি বৈদ্য লোক ছিল, হ্যাঁ। টাকা পয়সা কিছু রেখে গিয়েছে তো। 1 টাকাও নাই গো। হ্যাঁ বাবার মুখে আগুন দেবো, সে টাকা লোকের কাছে ধারে করে নি। আরে ছেলেটার কি দুর্গতি গো। আরে বাবা আমার মলি মলি বেঁচে থাকলি বাবা রে। এই তার মানে বাবা ভূত হয়েছে তো, ও 10 দোষ পেয়েছে। 113 দোষ পুশ করা হয়ে গেছে। হইলেও হইতে পারে। হ্যাঁ বন্ধু বাবা, হ্যাঁ তুমি ছাড়া তো আমার কেউ নাই। ওরে তোর বাবা মরে কি হতো? আমি আছি, বল কি কি কইতে হবে? এই কি করতে হবে বল, বল তাড়াতাড়ি বল। কি হয়েছে? কাঁদিস না বাবা, কাঁদিস না। বাবা আমাকে কি করতে হবে বল? 1050 কি লোক তো হইতেই হবে। 50,000 লোক হবে? না টাকার কথাটা বললি কি করে বল না, 1050 টাকা। 1050? হ্যাঁ, 50,000 টাকার জন্য কান্নাকাটি করছে হারাম দাদা। তোমাকে দিতেই হবে। শোন, আমি তোর বাবা মরে গেল, বাড়িটা বিচ্ছে দেবো, তুই শোধ কর। বাড়ি কেন বেচবি রে? হ্যাঁ। তোর বাবা মা মরে যদি কে আছে, আমি তোর আজ থেকে বাবা। হ্যাঁ। ওর আমার জমি জায়গা টাকা পয়সার কোনো অভাব নেই। বাবা ওই এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ দাও বাক্স থেকে 50,000 টাকা বার করে আমি এই মুহূর্তে নিয়ে আসি, খুদো দাঁড়িয়ে থাক যাও। খানিকক্ষণ, আমি যাবো আর আসবো। বাবা আমার কি করলি ভাই রে? মাথা খারাপ হয়ে গেছে ছেলেটা। শোন বাবা, হ্যাঁ, তোর বাবা মা দুজনাতে বিষ খেয়ে আত্মহত্যা হয়ে মরেছে, অপমৃত্যু মরেছে। হ্যাঁ, তা 113 দোষ পেয়েছে। হ্যাঁ। তা কাজটা কদিনই করবি? 3 দিনে? 13 তিথি? হ্যাঁ, একদিনে করলি ভালো হতো, কিন্তু টাকা পয়সা নাই। এ খুদো, হ্যাঁ? এই দেখ 50,000 টাকা এনেছি। নে। এই নে বাবা। হ্যাঁ 50,000 টাকা দিলাম। শোন এ, একটা কথা শোন, বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ, হ্যাঁ আত্মহত্যা করেছে। তা আমার মন ছিল তোর বাবা মা আত্মার শান্তির জন্য একটা কীর্তন করাইলে ভালো হতো রে, হরিনাম সংকীর্তন করাইলে ভালো হইতো। হ্যাঁ, তাহলে ভুন ভুন হইতো না নয়। হ্যাঁ একটা ভালো কীর্তন, ভালো কীর্তন না? ভালো ভালো কীর্তনই ফোন করেছি, ফোন করেছিস? হ্যাঁ ফোন করেছি। নাম করা কীর্তন যেন হয়। হ্যাঁ হ্যাঁ, নাম করো কীর্তন নয়, প্রদীপ পাল। হ্যাঁ বাবা ঠিকই বলেছিস। হ্যাঁ, হ্যাঁ। ওই প্রদীপ পালের কীর্তন আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ। এই জনকে দাঁড়িয়ে, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে বাবা। না আমি পয়সা দেবো, মায়ের দিকে তাকাইতে দেবো না। হ্যাঁ আমি বলবো যা হবে মদের বোতল দিয়ে তাকান। ওইটা ছেড়া বলছে হবে, ছেড়া বোঝে। ছেড়া বলছে। যা 50,000 টাকা দিলাম, হ্যাঁ। একদম দুঃখ করবি না। আরো যদি টাকা লাগে হ্যাঁ। আমি দেবো, ঠিক আছে? বন্ধু বাবা, হ্যাঁ, তাহলে তুমি গিয়ে দাঁড়িয়ে থেকে কাজটা করিও। হ্যাঁ কবে দেবো বল? সেই 14 মাসের শেষে। হ্যাঁ 54 মাসের শেষে ওরা আমি চরম করে চলে যাবো। যা তাহলে চল যাও। টাকা সাবধানে নিয়ে যাবি। বাবা আমার, এ খুদো, বাবা আমার টাকা চেনাইছে। টাকা ওরে টাকা, কাঁদিস না বাবা। বাবা আমার জন্য, বাবার জন্য আমাকে টাকা ধার করতে হয়েছে। ধার কিসের? আমি তো বন্ধু মা, ওই তো তোর বন্ধু বাবা, নিজের তো। ধার করার কি আছে? টাকা দিতে হবে না, তুই টাকা দিতে শোন, বাবা, ভালো করে। হ্যাঁ চুলগুলো তো থাকবে না, চুল তো দিতে হবে বাবাকে। হ্যাঁ এগুলো তো ভান্ডারে অল্প পয়সায় নেবে, লে যা যা। হ্যাঁ বাবা, ভালো করে যা খুদো।
বে যা 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 বলো সাহেব গো, বে সাবধানে যাস তুমি আমার বাবা গো, বে রে আর কাইন্দ না যা তুমি আমার মা। হ্যাঁ তো মা তো একটা দুধ দিলে হয়তো। তুই বড় হয়ে গেছে এখন আর ছেলেটা দুধ তো কেঁদে হয়। কেঁদে গলা বসে গেল গো সত্যি তাই। ছোট ছেলে মা বাবা দুজনে মরে গেল মাথা খারাপ হয়ে গেছে শোনো কি করবো? আমাদের কর্তব্য কি কেন বন্ধু। বড় খবর বলতো? মরা খবরটা কই দিতে যাবে চলো ও বললি কি হবে আজকে যাবো ওর পিছনে আজ পিছনে তোর পেছন পেছনে যাবো, চলো। ছেলেটাকে আমাকে টাকা টাকা করে পাঠিয়ে দিলে, আমার একটা ছেলে টাকা যদি না পায়, না রোজগার করতে পারে, ছেলে আমার ভয়ে বাড়ি ঢুকবে না। মিনিসে যা রান্না করছে তুমি খাবে? আমার ছেলেটা সারাদিন না খেয়ে আছে। এক টাকা আনতে পারবে না, ওই খিদে লাগিলে আবার গুঞ্জের গোড়াতে হাজির হবে। টাকা দরকার কি? তোমার যা আছে, আমার ছেলে বসে বসে খেত, আমার একটা ছেলে তাকে টাকা রোজগার করতে পাঠিয়েছো, আমার দুধের ছেলে ও পারবে রোজগার করতে? আমার যেটুকু আছে 4 দিনে ফুটিয়ে দেবে বসে বসে খেয়ে সেই শয়তান। আমার বাবা ছেলে আমার যদি- মানুষ চেনাইছে। কি বললাম? ওরে টাকা হ্যাঁ। মা, বাবা এসেছিস? আয় বাবা আয়। বাবা গাবাই বলেছিল এতক্ষণ। শোন বাবা, মারে টাকা এনেছিস? 1 টাকা পাই নাই। বললাম বে বে আমার ছেলে, হ্যাঁ এ আমার মা গো, দেখো আচ্ছা কি করবো? তোমার মা হইলে এটা কইতো। এটা তোমার এ মায়ের পেটে জন্মলা থেকে শুয়োরের পেটে জন্মল। শোন, এই টাকা যদি না আনিস, হ্যাঁ, বেরো তুই, বেরো ঘর থেকে। মারে আমি কার ছেলে? আমার ছেলে এই দেখ টাকা না আনলে তোর বাবা মারবে। 50,000। কত? এই মা মেয়ে আই, এক্ষুনি বিয়ে করবে, এক্ষুনি ছেলে। হ্যাঁ ওরে দেখো টাকা 50,000। এই, একটু ছেলে হবে, হ্যাঁ বিয়ে দেওয়ার পর বাবা, শোন, কে? 1 বছর পর ছেলে হবে। বাবা ছেলে খেয়ে এই লাঠি ল্যাং ভেঙে তোমার ডুবো ঠ্যাং। বাবা বাবা, বাবা কি খাবি? তোর নাম আর? কি খাবি, কি খাবি? আমি 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 বউ চুমু খাবো। খালি ছেলেটাকে বকাইছে, কত 50,000 টাকা রোজগার করতে কত পরিশ্রম করতে হচ্ছে ছেলেটাকে। ওই ছেলে এসেছে, কি খাওয়াবে? বাবা আমি তোকে চান করে দেবো, বাবা আমি তেল মাখিয়ে দেবো। হ্যাঁ কি খাবে ছেলে? একটু খাতে ছিল কোথায়? না বাবা, পোল্ট্রি আনবো, পোল্ট্রি। হ্যাঁ, 3 না কেজি বুনে, পোল্ট্রি, হ্যাঁ? আমার ছেলে 50,000 টাকা এনেছে, পোল্ট্রি খাওয়াবে? বাবা গোটা খাসি খাওয়াবো, খাসির ঝোল খাওয়াবো, আমার ছেলে ক্ষমতা আছে। হ্যাঁ বাবা, এই দেখো নিয়ে এসেছে, এইবার টাকা করুন না, গ্রামের লোকে শুনবে। যে আসুক, 1 পয়সা কাউকে দেবো না। না। আমার ছেলে রোজগারের পয়সা আমি দেবো। কত ওই যে পরিশ্রম বাবা করেছে। ক্ষুদিরাম হ্যাঁ গো, ক্ষুদিরাম কে ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ গো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এ সালো এইবার করিব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হ্যাঁ গো, গলাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আমারও হ্যাঁ? মনে হচ্ছে। হ্যাঁ, বাবা, হ্যাঁ রে, সেই দুগ্গুপুরে বাবা দেখ গানে কে এসেছে? দুগ্গুপুরে সেই ছাতা সাইড দিয়ে দেয়। আমার দোকানটাকে সারা দিল না, আমি একবার ডেকে দেখি। এ খুদো, খুদো রে! হ্যালো। খুদো! বাবা, তোর নাম ধরে ডাকছে, খুব চেনা চেনা গলা লাগছে। যা বাবা একবার দেখতে পেটে, দেখতে, দেখতে, দেখতে। যা বাবা, যা। বন্ধু বাবা, এই শোন এই ডাকছি সারা দিছি না বলো বাবা। তোর বাবা মা মরিয়েছে হ্যাঁ তা ঘরের ভেতরে কার সঙ্গে কথা বলছি রে বাবা, হ্যাঁ বাবা গো, কি হলো? বাবা, কি হয়েছে? আজ আমাবস্যার দিন মা বাবা দুজনাতে মা বাবা দুজনাতে কি হয়েছে? মা বাবা দুজনাই ভূত হইয়েছে গো। বাড়ির ভেতর ধরাম ধরাম ধরাম। হ্যাঁ রে খুদো, কে ডাকছে? ও কে ডাকছে? বন্ধু মা, বন্ধু বাবা। হ্যাঁ, হ্যাঁ, তোর বন্ধু মা এসেছে, বন্ধু বাবা এসেছে। হ্যাঁ। ওগো, সেই তোমার ছোটবেলাকার বন্ধু এসেছে গো। ওগো, যা, যা, যা। কতদিন দেখিনি। খাতি আরে দাও, বন্ধু দাঁড়াও, বন্ধু নিয়ে যাচ্ছি, দাঁড়াও। এই যে, এই, এই।
কি ব্যাপার কি ব্যাপার বলতো? এ কি ব্যাপার আমাদের দেখে পালিয়ে গেল, কি ব্যাপার বলতো? বুঝি বলছিনি মা বাবা কি মরেছে? আরে বন্ধু পালাচ্ছে কেন? কে রে? কি ব্যাপার ওই দুটো কে রে? না না কি ব্যাপার হ্যাঁ এই দুটো কে রে? এই দুটো তো ভূত। আরে বন্ধু পালিয়ে যাচ্ছে কেন? আরে ঘরের ভেতরে এসো। ও বন্ধু এসো এসো, বন্ধু এসো। রাম 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 হ্যাঁ গো, রাম 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 হ্যাঁ গো খুদ্দর বাবা, হ্যাঁ? আমাদের দেখছে পালিয়ে যাচ্ছে কেন? বন্ধু মা রাম 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 হ্যাঁ গো, আমাদের চোখে মুখে কিছু বেরিয়ে যায়নি তো? না গো, তো পালিয়ে কেন যাচ্ছে হচ্ছে কেন? বলো তো? হ্যাঁ আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই, হ্যাঁ। ওই জন্য অভিমান করে ওরা আসতে চাইছে না। এ খুঁজো, এদিকে শোন বেটা, এদিকে শোন। হ্যাঁ হ্যাঁ শোন, তোর বন্ধু বাবা রাগ হয়েছে মনে হয়, জানিস অনেকদিন আমাদের সাথে রাগ কথা ওরে। নাই তো। তা তুই যখন আমাদের একটা ছেলে, তোর বন্ধু বাবাকে ভালো করে ডাক, দেখবি আসবে। বন্ধু বাবা আজ চল, ওরা তোকে ছেলের মতনই ভালোবাসবে। ডাক ডাক। বন্ধু বাবা বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না হ্যাঁ রাখি তো বন্ধু বাবা এসো না ওইটা আবার কি ডাক? কাকা হয়েছে বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ওরম করে ডাকছে ডাকলে না, কেউ আসবে? দাঁড়াইছিস? ওরম করে ডাকলে কেউ আসবে? ওরম করে ডাকতে নাই, বাড়িতে লোক এলে এরম করে ডাকতে হয়। বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, বাবা বার করেছে এসো, একবারে ছায়া দিয়ে দেবে। বন্ধু বাবা রাম 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 আরে তোমরা পালিয়ে যাচ্ছ কেন? বাড়িতে যখন এসেছো ঘরে ঢোকো, আমাদের দেখছো আর পালিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি? ঢং করছিস? এই কোন আমার পছন্দ হয় না। এই ঢং করছিস? দানা বিষ খেয়ে জলি পুরি মরেছিস? দে বেটা মাথা তো খেতে পারছো না। এ ডাকিনি, হ্যাঁ? এ চুকিনি, কি বলছো গো? এই আমার এ, পিছনে বাড়িতে নিয়ে। দাঁড়িয়ে আমাকে বড় বড় কথা, কি ব্যাপারটা কি তুমি? হ্যাঁ? যা। হ্যাঁ, কি ব্যাপার? ওরে, আলটা দিলে বুঝি আমার ব্যাটার মাথা চিবিয়ে গেছে বলো। তোমার বন্ধু খাটতে রাখবো না। ভূত রেখে গিয়েছে, ভূত রেখে গিয়েছে। এ চুকিনি ডাকিনি পেশানি পেতা তাকাইছে, দেখ পেতা মতন থির কাটি করে তাকাইছে রে। এ ভাই ওটা তোমার বন্ধ নেই, ওই ভাষা কি বলছো? আমি যাবো না। যা মাকে যা বন্দিনি গে, যা মাকে যা বন্দিনি গে। এই হ্যাঁ? দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো, কি ব্যাপারটা কি? হ্যাঁ? কি বলছো তুমি? কি বলতে চাইছো? এ ভূত ন, কে ভূত? এ শোনো, তোমার বাবা ভূত দেখো গা। ভূত যদি না হয়, আমি শুনেছি ভূততে কোনো সময় হরে কৃষ্ণ নাম শোনো না, কানে নাই না। আচ্ছা ভূত যদি তুমি না হও, হ্যাঁ কই একটা হরে কৃষ্ণ নাম করে শোনাও দেখি। আরে হরির গুষ্টি বিচ্ছে তোমার, কি বলছো? তোমার গোষ্ঠী বেশি বেশিক্ষণ লাগবে না। বন্ধু বাবা কি করছিস? তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর বন্ধু বাবাকে আমি দেখছি। হরে কৃষ্ণ নাম এক্ষুনি গাইয়ে দেবো, কি ভেবেছো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখছো না দুটো ভূত আমাদের ঘরে ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো, খানিক খানিক বিশ্বাস হচ্ছে, হচ্ছে কই আর একটা পদা বলি ভালো কীর্তন লাগাও শোনো, আবার কীর্তন। ভালো পদা বলি। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে বন্ধু মা বন্ধু বাবা এইবার পড়বা গাবে, মানে মানে কেচে পড়ো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে বন্ধু নে,
কোলাকুলি করছে না মনে হচ্ছে ফিটি সেন্টারে বাচ্চা ছেলেদের টিফিন ধরে খেয়ে চুরি খাইছে ভাই ওকে হ্যাঁ শোন এই, বলো বাবা। মা বাবা বেঁচে আছে হ্যাঁ বাবা। এই যে শোনো, বন্ধু নে বন্ধু তোমাদের দেখে এমনি ভয় খাচ্ছিলাম এই যে তোমার গুরুদার ছেলে হ্যাঁ। হ্যাঁ আজকে আমাদের বাড়ি গেছে আমাদের খুঁজে তোমার বাড়ি গিয়েছিল বাড়ি গেছিল শুধু যায় নাই খাদ্য পরে চলে গিয়েছে খাদ্য পরে চলে গিয়েছে ও তো ঘর থেকে প্যান্ট জামা পরে বেরিয়েছে হ্যাঁ দিয়ে আবার গলাতে বড় চাবি নিয়েছে চাপি বড় চাবি নিয়েছে হ্যাঁ কিসের জন্য ভাই বলছে মা বাবাদের ঝগড়া করে দানা বিষ খেয়ে মরিয়েছে দিয়ে পন্ডিত দিকে দেখাইলাম কত গোজার হ্যাঁ। বলছে 113 রুপো দোষ পেয়েছে আমরা হ্যাঁ তারপরে তো বলছে বাবা তো খুব বৈদ্য ছিল মদ ভাঙ খেয়ে টাকা পয়সা সব ভেঙে ফেলেছে 1 পয়সা রেখে যায় না আচ্ছা সাধ্য ক্রিয়া তো করতে হবে হ্যাঁ আমার ছেলে বলেছে আমি মরে গেছি হ্যাঁ ওগো কাইয়া লোক দেখে দাও গো আমি কি ছেলে পেটে ধরেছিলাম এরাম যদি জানতাম আমার ছেলে এরাম হবে আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো তারা হারামজাদা ছেলে। এমন ছেলে পাবি না জানতো তো মেরিয়ে দিলাম তো শোন এরাম ছেলে জানলে আর তোর ঘরে নুন চাপি মেরে দিতাম শোনো দেবা বলছে দোষ খাটাইতে হবে হ্যাঁ অপমি তোমার যে দোষ কাটাইতে হবে ভোজ ভাত করতে হবে 5টা পাত তুলতে হবে হ্যাঁ তা কীর্তন করাইতে হবে তা 1,50,000 টাকা যদি হয় 1,50,000 হ্যাঁ বন্ধু বাবা তুমি আমাকে দাও বাড়ি কি করে শোধ করবো তাই বলছি 50,000 টাকা চাইছো হ্যাঁ দেবো জান হ্যাঁ তোকে বাড়ি বিচতে হবে না আমি 50,000 এই টাকা টাকা দিয়েছি এই দিই নাই 50,000 টাকা দিই নাই হ্যাঁ হয়তো দিই নাই হ্যাঁ বন্ধ রে। এ আমাদেরকে মেরে 50,000 টাকা নিয়েছিস দেখ ইনকাম করলাম তো, হ্যাঁ বিরাট ইনকাম হ্যাঁ, দেখা ব্যাংকে চাকরি করতে গেছিলিস দেখ। দাঁড়া তোর ব্যবস্থা করছি বন্ধু চলো। কিছু মনে করো না ভাই আমার একটা ছেলে যেরকম চিটিং বাজ হবে যে মা বাবাকে জ্যান্ত তো মেরে ওই মিথ্যা কথা বলে টাকা আনবে তার ধরুন ওর ব্যবস্থা আমি করছি তোমরা অনেকদিন পরে এসেছো আজ তোমাদের খাতির করতে পারছি না এলো ভাই তোমার টাকা নিয়ে তোমরা এখন বাড়ি যাও পরে একদিন এসো সেদিন তোমাদের সম্মান হ্যাঁ। করবো বন্ধু শোনো আমার ছেলে মিলে নাই আরে ক্ষুদিরাম তো আমার ছেলে তোমার ছেলে মানে আমার ছেলে বন্ধু বাবা হ্যাঁ? তুমি অরিজিনাল বাবা তুমি একবার জন্ম দাও মা তো একবার দাঁড়া বাবা ও বন্ধু বাবা একবার জন্ম দাও শোন আর এরকম কাজ করবি না ভুলু কেমন হবে টাকা পয়সা কি ভালোবাসাটাই বড় জিনিস টাকা পয়সা বড় হয় তোমরা বেচা চাইটা দেখি আমরা শান্তি পেলাম আসছি বন্ধু নে বন্ধু কিছু ও বন্ধু, মনে করো না এসো ভাই। আজকে আমার মাথা ঠিক নাই আমার বুক চচ্চর করে ফেটে আছে গো আবার এসো হ্যাঁ আবার আইলে পরে খাতির জন্য করবো আগে এর ব্যবস্থা করি বন্ধু বাবা বাবা মরলে এসো এটা মিচিং দুধ ভাতে এই পরেরটা অরিজিনাল দিয়ে দেবো আরামজাদা ছেলে এই। আব্বার মরলে এসো হ্যাঁ। তুমি চিটিংয়ে বাজি করে টাকা নিয়ে এসো খুচর মা আরে বাজে। ও তোমার হাতে হবে না হ্যাঁ। তোমার ওই আদরেই বান্ধব তৈরি হয়েছে হ্যাঁ। এই শয়তান হ্যাঁ বাবা টাকা দে আজকে টাকা আজকে মিথ্যা কথা বলে আমাদেরকে মেরে টাকা নিয়ে এসছে আর দুদিন পরে ব্যাংক ডাকাতি করবে এই শয়তানকে বাড়িতে রাখা যাবে না এদের জন্য জেল খাটতে হবে। তুমি আমার গায়ে হাত দিলা তুমি আমার মারলা না বলে জুতোতে গুমু লাগিয়ে ছেলেটাকে মারছে গো ওই ওই গোলাকা চিত্তপিটা করতে হবে ও বাবা কি রে আমি চলে গেলাম হ্যাঁ তুমি যখন মরবা হ্যাঁ আমি তোমার মুখে আগুন দেবো না কি করবি হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ দাঁড়িয়ে কি দেবে দেখেছ আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে আমি যেদিন মরব হ্যাঁ। মুখে আগুন দেবে না দাঁড়িয়ে আমার মুখে মুতিয়ে দেবে হ্যাঁ রে এ, তুই বাবার মুখে মুততে দিবি তাই বললাম তাই তো বললি বললাম দাঁড়িয়ে আগুন দেবো আলো আমাকে তাড়িয়ে দিতে ও দিয়া তো আগুন আমাদের চাই না হ্যাঁ। জানবো একটা ছেলে ছিল মরিয়া গেছে পাড়ার ছেলে পেলেকে ছেলে পাতাবো তারা মুখে আগুন দেবে তুমি বেরো আরে থাকলে ডুবা খানা হবে কচুরি পানা ওরে বেরো রে থাকলে ডুবা খানা হবে কচুরি পানা হ্যাঁ বাগে হরিণে খানা হ্যাঁ একসাথে খাবে না আচ্ছা মা বাবা তোদের স্বভাব তো মইলেও যাবে না তোদের স্বভাব তো মইলেও যাবে না থাকলে ডোবা খানা হবে কচুরি পানা থাকলে ডোবা খানা হবে কচুরি পানা আচ্ছা বাকি হরিণে খানা একসাথে খাবে না তোদের স্বভাব তো মইলেও
আমাদের মেরে দিল গো। আগো মরিনি জান তো মেরে দিল। ও ছেলে দরকার নাই। চলো হ্যাঁ, চলো। আর ছেলে দরকার নাই। ও বুড়ো বুড়িতে থাকবো, রান্না করব, ভালো মন্দ রান্না করে খাবো দাবো, লটাপটি করে শুয়ে পড়বো। এই জীবন রাখবো না। সামনে বট গাছ, এই বট গাছের নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে যাও। কি দরকার? আরে মা আমাকে মারছে, বাবা জুতো বেটা খাইছে। এইখানে বট গাছে গলায় দড়ি দিয়ে, সারা পাতা নাই জুতা নাই, নামাইল কত রে, এই নামাইলে গলায় দড়ি দিয়ে। বটগাছ উঠতে পড়েছে তো, সারা ঠাড়ো হয়ে বোম হলে শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন? তুমি কে বাবা? আমি হচ্ছি চাপা চুপি বাবা সাধু। বাবা অনেক সাধু দেখেছি, চাপা চুপি তো প্রথম শুনছি। বাবা চাপা চুপি, তুমি এখানে কি করছো? আরাধনা, ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছিলাম। ও ভগামরলের আরাধ হাচ্ছিলাম। পেঁয়াজ রসুন খাবে না সাধু, মাংস দাবগা ঝোলে। বাবা সাধু, তুমি সাধু? আমি সাধু। শালা খেতে খাওয়ার ভয়ে সাধু হয়ে যায়। সাধু বাবা, এই বেশি কিছু বললে তোকে ভস্ম করে দেবো। না বাবা, আমাকে ভকাম করে দিও না। ওরে ভকাম নয়, তোকে ভস্ম করে দেবো। তুমি সাধু? তুমি যদি সাধু হলে আমার নামে কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। আমি যদি বলতে পারি তাহলে বিশ্বাস করবি আমি সাধু, হ্যাঁ তাহলে বিশ্বাস করবি না। না, আমি চাপা চুপি বাবা। হ্যাঁ পেয়ে গেছি বাবা, খুদা বেলাচ্ছি। তোর নাম খুদো, তুই তোর বাবার একটাই ছেলে, বড় আদর দিয়ে মানুষ হয়েছিস। হ্যাঁ বাবা। তাই তোর বাবা মা তোর কাছে পয়সা রোজগার করা দেখতে চায়। সাধু বাবা, টাকার জন্য তোকে তাড়িয়ে দিয়েছে। বাবা তুমি কি করে বইলে, আমাকে কিছু টাকা দাও বাবা। আমরা অন্তর্যামী সাধু, তোর মনের কথা এখান থেকেই সাধনা করে বলে দিতে পারবো। সাধু বাবা, আমার কিছু টাকা দাও বাবা। দেব দেব আমি তোকে। তোকে দেখার সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত বিশ্বাস হয়েছে তুই আমার মান রাখবি, তুই আমার সম্মান রাখবি। আমার কাছে 3টে বর গচ্ছিত আছে। হ্যাঁ, অমূল্য সম্পদ 3টে বর। এই বর আমি পরপারে যাওয়ার আগে আমি তোর হাতেই অর্পণ করে যাব। বাবা, এই বর নিয়ে তুই যা খুশি তাই করতে পারবি। বাবা আমি তাইলে আমার তোর ঘোষাতে 50 বিঘে জমি হবে? 100 বিঘে হবে। 3 তলা পাকা বাড়ি হবে। সত্যি হবে? 3 তলা শুধু একটা বাড়ি নয়, 50টা বাড়ি হবে। ওই রমেশের মতো একটা বউ? আরে এখানে মেয়ের বাগান বসে যাবে। নে, কিন্তু অপাত্রে দান করবি না। ধর। ওং হিং ক্রিং ব্রিং টাং। একটা। ওং হিং ক্রিং ব্রিং টাং। ওং হিং ক্রিং ব্রিং টাং। একটা ফাও দাও না, আমাদের গায়ে লাইটে শাক কিনলে ফাও দাইছি। শোন, এই 3টো অমূল্য সম্পদ আমি তোকে দিয়ে গেলাম। অপাত্রে দান করবি না, পাত্রে দান করবি। মনে রাখিস আমি চাপা চুপি সাধু। চাপা চুপি মাল পেয়ে গেছে। সেতুল গায়ে মাঠে আরে সম্পত্তি কিনবো।